এই সুন্দর ঠিকঠাক করতে হবে ভাই তুমি যা সস্তা কন্টেন্ট দিবা রে, তো লাইক করবেন তো পড়বেন না, আরো ডিসলাইক করবেন। কি করবো ক? টিকটকে তো পাগলামি সাগলামি কম করলাম না, এখন যদি লাইক না পড়ে ভিউ না পড়ে, প্রথম প্রথম তো ভালো খেতো, এখন যদি না খাই তাহলে কি করবো ক? কাপড় ব্লক করো। আমি জীবনে কোনোদিন বউ নিয়ে টিকটক ভিডিও করবো না, কাপল ব্লগ করবো না, বউ নিয়ে জীবনে কোনোদিন আমি ব্যবসা করে খাবো না। হ্যাঁ, তুমি কাপড় ব্লক করবা কি রে? তোমার তো বই নেই। বিয়ে করতে আমার শনি মঙ্গলবার লাগে, বিয়ে করতে কত সময় লাগে? বিয়েও করবো, কাপল ব্লগও করবো, তুই এখন এসে ক্যামেরা ধর। মাই ডিয়ার এক্স, তোমার বিয়ে হয়ে গেছে তাতে কি? তবুও সুন্দর ছিল তোমার চোখের পাপড়ি। আমি টিকটকের নতুন ছাত্রী। কি করে ভালো করে ছবি তুলে হ্যাশট্যাগ ম্যাগ দিয়ে ভিডিও ছেড়ে দিস। চলো ধানটা ফাঁকার মতো হয়ে গেল, যাই দেখে আসি। বাবা বাবা বাবা, ভালোই তো দান আছে। কি করে কিন্তু এ শালার মানসিক কি করতে হয়, গরু দিয়ে দান করে খাওয়া দিতে কি ঝামেলা দেওয়া দিন। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা তোরে কইছি নে যে তোর ওই থুতমা আমার দেহাবি নে। ও বাবে বললি ব্যাঙ্গেও চাটি মারে। কাকু সে আতি আর কনে কাকু? দেহকে কনে বাড়ি আছে আমি তো জানি না, মাথায় সে আমার গাড়ি কান লাগবে, গাড়ি হাতিয়ারের কাছে, তাই না? তোরে কইছি না তুই আমার সকালে গা ঘেসে বেড়াবি না, তুই আমার সকালে গা ঘেসে বেড়াস কেন? ও তো তোরে পাত্তাও দেয় না। এই যে আমরা দুই বন্ধু এক বিড়ি মাল কিনে যে দুইজন খাই, এরে যদি ঠাপ তো আছে আর গাড়ি তো নেই। কাকু কনে সে কনে? সে তো বাড়ি, তোমার যদি এত প্রয়োজন হয় তাহলে তুমি কল দাও। কাকু তুমি ভালো কথাই কইছাও। হ্যাঁ হ্যালো আতিয়ার, আমি তো সে বন্ধু। কনে তুই? আমি তো বাড়ি। তুই বাড়ি মানে তুই বাড়ি কি আসতেছিস? সে গাড়ি কান লাগবে, আমি খালার বাড়ি যাবো। মা আমারে পাঠাইছে, খালার বাড়ি কি কি দিতে পাঠাইছে, গাড়ি কান লাগবে আমার। গাড়ি তো আব্বা নিয়ে গেছে। গাড়ি নাই আব্বা নিয়ে গেছে? কি করে বাপের পাশে আমি দাঁড়াই রয়েছি আর গাড়ি নাই আব্বা নিয়ে গেছে? না না দিবি না তা আগে, দিবি না তা আগেই কর তুই। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে না? হ্যালো হ্যালো। শালার বন্ধুরে ফোন দিলাম, ও গাড়ি বাপের কাছে নেই, তাও মিথ্যে কথা বলে। বই একটা ভ্যান দেখা যাচ্ছে না, আমার কাছে তো টাকাও নেই যাওয়ার মতো। আমার তো ফেক আইডির সাথে মনে হচ্ছে ওর অ্যাড রয়েছে। रुको जरा सबर करो। ভাই ভাই মনি, তুই এবার ভ্যান কবে কিনলি? এই তো কয়দিন হয়েছে কিনেছি, এই 1-2 সপ্তাহ। জলদি চাপা কোনায় যাবো, জলদি। ভাই আমার এখন এই চাপা কোনায় যাওয়ার সময় নেই ভাই। চাপা কোনায় যাওয়ার সময় নেই মানে? কেন তুই চালাবি ভ্যান, আবার সময় নেই কেন? ওই একজন নিয়ে কি যাওয়া যায়? ভাই তুমি তো বলো পড়াশোনা করিস, তাহলে আমার একটা উপদেশ দাও দি। ভাই ফেসবুকে তো একটা প্রেম করে ফেলেছি, তাও কদি এখন কি করা যায়? ফেসবুকে প্রেম করেছিস? আরে ফেসবুকে প্রেম করার আমার 20 বছরের অভিজ্ঞতা রয়েছে। কি করছে কি? ভাই এই দেখো লিয়েছে যে তুমি আমার জন্য কি কি করতে পারবা। আরে পাগল, লেখ লেখ। লিখবি কি? তোমার জন্য আমি সবকিছু করতে পারবো, লেখ লেখ লেখ। ভাই এবার তো 200 টাকা আছে ভাই। আরে 200 টাকা আছে, তুই কি ফকির নাকি? 800 টাকা দিয়ে দে। ভাই এ নারী জাতির ছলো না কি বুঝতে পারতেছি না তো, যদি মারি দেয় টাকা পয়সা। আরে মাইরে দে, আমি রয়েছি না ফেসবুকে প্রেম, তুই বিশ্বাস করিস না, দিয়ে দে। আচ্ছা আচ্ছা তাহলে মারি দিলাম, বিকাশে টাকা ছিল মারি দিছি। হে প্রভু, ভাই তোমার নোটিফিকেশন গেল মনে হইলো, তোমার কাছে গেল কি টাকা? হ্যাঁ টাকা আমার কাছে যাবে কেন পাগল? এ সাবা কোনায় নিয়ে যাবা, এদিকে আমার আমার সাথে আয়।
তুমি চাপা কোনায় নিয়ে যাবা, তোমারও বাড়া মেরে খাওয়া লাগবে না, ভ্যান বেশি দাও। শালা আগে একবার আমার কাছে টাকা মেরে খাইছে 1,000 টাকা। কেন আমি চালি দিতাম না? 1,000 টাকা নিয়ে চলে গেল আমার কাছে, ভাই মারে শুনিন দি। আব্বা, আব্বা, ও আব্বা, কে আইছে? আমার দিকে একটু তাকাও। এই বিচেলে কাটতেছে। আব্বা, আমার এবার বিয়ে দিতে দেখাও। খালা তো ভাই বিয়ে করেছে। তুই তো বিয়ে করবি, তোর বয়স হয়েছে? আমার যে খালা তো ভাই, ও না আমার 13 দিনকে ছোট, ও তো বিয়ে করেছে। তার নাম আইরে কাজ করতেছি, দালাস নিয়ে হাত কেটে যাবে না। দা এনতে সর। বিয়ের বয়স হয়নি মানে? ছোট ছোট ছেলেবেলে সব বিয়ে করে ফেলতেছে, আর বিয়ের বয়স হয়নি। তার নাম আইরে এনতে সর। বিয়ে হবে না তো হবে না। আর তুই বিয়ে খাওয়াবে কি বলে? কেন? আমরা মাছ খাই, মাংস খাই, ডাল খাই, এই খা মানে এমনি তো 2-4 জনের খাবার আছে, গরুরে দিয়া লাগে। তার নাম আইরে এনতে সর। না এ মুখে ঠাওয়াবো তোর সবাই বিয়ে 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 বিয়ে। আমারও খেয়ে দেবো। ও মাছ, কি আছে? আবার বিয়ে দিদি কো বলো, বিয়ে দিদি কো। হ্যাঁ ঝুমালে যাবে না, যা আকো বলে তোর আবার না না যা কো বলে না মাছ সবাই কো বলে যা আচ্ছা মনে করে ভাই তো ভাই আব্বা, এই কিসাল তাই না দেখো, তেরো থেকে 15 টানে সেটা বুড়ি না গেছে। আমি আর আব্বা ডাক্তার বলে বিজনেস কথা তো উঠা তো শালা একটা কাজে গেছে, তুমি কাজ করতে পারছো না। আব্বা রয়েছে বলে বুঝতে পারতে চাও না কিছু। আব্বা যখন বেরিয়ে যাবে তখন তোমরা বুঝবা। আব্বা শালা আমি বুঝেছি তাই কি আছে। আব্বা এই ক ও তুমি পরে চা দিয়ে বিড়ি খেয়ে নে, আর আমার কাছে কটা বিড়ি রয়েছে। এক কাজ করো, তুমি এত দূরে না, আর আমার জন্য দূরে রাখো। লাগবে কি এ নাও গ্যাস লাইট। এ নাই সব ঠিক আছে, তা তোর কাছে বিয়ে কোনটা? হ্যাঁ হ্যাঁ তোমার বিয়েতে যা খালাম কি লাগি রয়েছে, 7 দিন যাবেন না। रुको जरा सबर करो চিংড়ি মাছের লাচের গাড়ি আর আর খাসির রেজাল, মুখ পুরো আটিয়ে রয়েছে, আর সে একটা খাওয়া দিছে ভাই। এই শালা টিটকারি আর আছে কি হরে শালা দাঁড়া। ও মা এ আবার কি আছে? সে মেলা দিন তো হয়ে গেল, এখন তো বিয়ে দিচ্ছে না। তুই কি মার খাবি? তোর আব্বা যে কাজ করলে খুশি হয়, সে কাজ করা যাবে না। সেটা কাজ করলে তো বিয়ে দিবি, বুঝিস না? তুই এবার বুঝাতে আসবে। মা আসলে সত্যি কথা চাই, যেটা কাজ করি না আমি। দাদা দাদা দুরা কোথাও কাজ করতে দাও। আজকে যে কাজ করে আইছি, আব্বা খুশি আজকে বিয়ে দিয়েই দেবে না আমারে। আব্বা অফিসিয়ালি কাজ জানি কোথা আসছাও? ও বিশালি আর গোসাইতে না আব্বা, ও তোমার সে গরু আমি বেঁচে দিছি। অবশ্যই আমি পরামর্শ পেছনে এখন পেছনে কোনে এ শালা তো বড় ভালো না, কাটাতে ভালো না একদম। তুমি কি সত্যি তাবড়া মারবা না আমারে? না মানে ওই ডাইল দেবো, আমি ডাইল দেবো, এরকম ডাইল দেবো। আব্বা কনে যাই দিবা? তোমার পেটি আব্বা কালি তুমি দাঁড়াও, আমি কাঁচা মেরে দেবো। তুমি কি হাতে আগে বাড়িছে না? হ্যাঁ চিনি, বাড়ি দেখাই দেবো, একটা বিড়ি দিয়া লাগবে আগে। তা আমি তো খাই মনে করো ব্র্যান্ডের রুটি, তুমি কি খাই সহ্য করতে পারবা? সহ্য করতে পারবো না মানে? দাদা খেয়ে দিলাম, আর এই তো সামান্য বিড়ি দাও, বিড়ি দাও। নাও দাও লাইট দাও। নাও
ওই যে আতিয়ান আর সাওয়ালের নাম মমিনুল নাকি যেন একটা। মুমিনুল নাকি? প্রিন্স মুমিনুল আমার নাম, আমি সে আতিয়ারের সাবাল। সেটা কি তোমার আইডি কার্ডের নাম? হ্যাঁ, এইটা আমার টিকটক আইডির নাম। এই, তোর মতো গাঁজাখোরের সাথে আমার বোন বিয়ে দেওয়া যাবে না। তোর বাপ কালকে গেল আমার বোন দেখছি। আমি বুঝতে পারি যে আমার কপালে বিয়ে নেই। একটা দেখ বিয়ে হচ্ছিল তা আবার হলো না। আজকে আমার এসআর চাকরি হয়ে যাচ্ছিল, একটু জন্য আমার এসআর চাকরি হয়নি। কেন? ওই যে দৌড়ানোর জন্য একটা সেকেন্ড কি সারাটা সময় বাড়া দিতে পারে না। তুই না বন্ধু আগের দিন কলেজে, তুই কলেজে ফার্স্ট হয়েছিস দৌড়ানোর জন্য। কিরকম কয়েছে বন্ধু তোর যে আমার দৌড়ানোর জন্য চাকরি হয়নি? আমাদের 3 কেজি ওজন কমে গেছে। বয়ান, তুই মোটেও বয়ান মারিস না। তুই যে কোন ধরনের বয়ান মারিস তা আমার ভালোভাবে জানা আছে, বুঝেছিস? এই যে রয়েল, তুই যদি আর একটা বার বয়ান করছিস মানে তোর ঠামারি কলম আমার টাকা লাগবে না, যত টাকা লাগে তা আসিম দেবে। যত টাকা লাগবে তা আসিম দেবে নাকি? তুই যদি কইস রয়েল, তোর জ্বালাই দেবো আমি কিন্তু কয়েল। কিরে স্বাস্থ্যমন্ত্রী, তোর দিনকাল কিরাম যাচ্ছে? শালা আমার মারলি কেন তুই? তা আমি দেখিস তুই আনে ওরে শালার বয়ান, সবার পিছনে লাগে এখন পারনি বিলে আমার পিছনে লাগিস। বয়ান, তোরে ঠাফাতি বলে লোক লাগবে না, আমি আর আসি নাই যথেষ্ট। শালা রে কইস আসি না কবি নে শালা, আর নাম সিনা তো জানো না শালা। হ্যাঁ রে বিলাই, মাঠে জাল পাতিছি তা মাছ পাচ্ছিস কিরাম? আগে আমার নাম ছিল মন্টু, তারপরে দিলে বিল্টু, এখন আবার তুই বিলাই করছিস কেন? তুই আমার বিলাই করলি কেন? তুই বিলাই করলি কেন? শালা রান নিজে মানে আমাদের মুঠো কইস শালা। তুই আমার বিলাই করলি। এই দাঁড়া, এই দাঁড়া, এই দাঁড়া, এই মাছের গল্প আমার কাছে শোন। তা বয় স্থির বয়, মাছের গল্প আমি করছি। বয়ানের জন্য ওরা মারতে পারলাম না। এ বয়ান যে আবার কি কবে নেই? তোরা মাছের গল্প তাহলে আমার কাছ থেকে শোন। আমি এক কান জাল পাতিলাম, তা 40 কেজি মাছ বাইরেছে এক কান জালে। সে কি বড় বড় পুঁটি মাছ, তা ওইরকম বড় বড় পুঁটি মাছ বাংলাদেশে হয় না, তাও পাওয়া গেছে। তুই বয়ান মারতে তো 100% তা ও সবাই জানে। বলছি কি আমার মনে হয় কাতলা মাছের চেয়ে বড় ছিল। ও তার তোর কি করতে, আর একটা পুঁটি মাছ 5 ভাই কেজি। তাহলে পুজোর মাঠে উঠে যায় না কেন? তুমি এ মান কচু দিয়ে উড়া যা খাইতো। ওরে তুই বুঝবি নে, ওই পুঁটি মাছ আমি কি বেচা হোক, আমি বাড়ি ফ্রিজ লোড করে থুইছি। ওই তোমার মাইয়ের বাড়ি নিয়ে গেছে? হ্যাঁ, মায়ের বাড়ি 2 মন ফাটাইলাম। চাচা ওই একটাই ধরেছে, ও চাচা না বয়ান একটাই ধরেছে। বাহ বয়ান বাহ, তোমার মুখ তো খুব পাকা পাইকি গেছে। পুঁটি মাছ আর টুকের টুক পুঁটি মাছ তুমি বানাই দিলে যে 40 কেজি পাইছি, মায়ের বাড়িও পাঠাইছি। এই যে রাজালি, তুই আর একটা বার বয়ান করে দেখ, তোর আমি কি আরবো? আমি বলবো আমি করতে পারছিস না, তোর কি আরবো বলো? তুই আর একটা বার বয়ান কর। তুই রাজালি কলি কেন? নাম ছিল আমার রিয়াজ, তারপর বানালি রাজালি। ঘটনা কি? তুই তোর ঠাপ হবে, তুই কাজালি। তুই আবার শায়রি গন কলাম। এই ও আমার আসছে। ওরে কি মশা হয়েছে রে, মশা এসে খেয়ে ফেল দিল। মারা আল্লাহ রে, আর গোড় ভেঙ্গে দেছে। আর 1 মিনিট যদি দাঁড়াইতো ওরে একদম মাইরে ঠাপাই দিতাম। আমি একজনের কি মারা মারিলাম, তোরা শোন, গল্পটা শুনে যা। বয় এখানে এমন মাছ দিলাম, মারির বেদনায় বমি করে এই শালা বয়ান মারতে কয়েল না জ্বালালে হবে না। চুপ কর, বয়ান দিস না। ও আমার সম্মান দিলে বলে মনে হইলো। আসি না, ওর কাছে গল্প করে আমি জুত পালাম না। তুই নিতান্ত গল্পটা শুন। শালার বিলাই, তুই থাকতো আমার আসি না কইস রে শালা। खत्म, बाय बाय, टाटा, আমার মত তুই শালা गया। ওরে আমার বিলাই রে, সব জাল পাতি এটা ওট 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 আমাকে জাল পাতি ওট। এই দাঁড়া, দাঁড়া, একটা গল্প শুনে দাও। তোমার এই গল্প শোনার আমার কোনো দরকার নেই। খালি গল্পটা তুই শোন। আর 3 কেজি কম ছিল, 3 কেজিতে তুমি খাইতাম যদি, তাও আমার চাকরি হয়। কেমন আমি 3 কেজিতে তো খাওয়া না। এই শুনতেছিস তো? আর 2টো গল্প আছে, 2টো গল্প কই, তারপরে তুই খাইছে নে।
আমি মরিলাম কিনা তো জানি না, এই শালার গল্প শুনলে আমি আবার মরে যাবো। এই শোন 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 শোন, এ তো আসতেছে, এর মানে আমার গল্প ভালো লাগতেছে, এই জন্য আসতেছে। ভাই এরাম করে তো আর চলা যায় না, দিনে যে 5টা বিড়ি খাবো তার দাম তো 50 টাকা, বাড়িতে কয়টা আনিয়া যায়। তাহলে কিছু না কিছু তো করতে হবে, তাহলে কি করা যায়? ভাই এরকম তো চলা যায় না, তাহলে হালাল পারলে কিছু কামাই না যায়। তোরাই কয়া কি করা যায়? চুরি করা যাক। এই যদি হালাল পারলে হয় তাহলে হারাম কি? তাহলে ওসব বাদ দে, দেখ ক্যাসিনো ফেলে নিলো। তোর কথাও থাক, এর কথাও থাক, ডাকাতি করতে হবে। ভাই এই যে তোমার যে 16 বডি, সেটি ডাকাতি হয় ভাই? তাহলে তুই কয়া কি করতে হবে? ভাই ওসব বাদ দাও, দিয়ে আমার সুরায়াত ভালো, চলো চুরি করি। এ বন্ধু, সেদিন কে গণ খালে না? ঠিকই তো, সেদিনকে তো গণ খাইছে। এই লাইনে তো আমি একা ছিলাম, তাই ইরা জানলো কি আমি চুরি রিস্তা? এ তুগে নিয়ে সোসাইটটা নিয়ে সমাজও চলা যাবে না। আজকে থেকে কিডন্যাপিং শুরু হবে। তুই কলি না তো চুরি রাত ভালো, আমি দেখবো উজ্জ্বল টি স্টলেতে তোর একটা এই যে লেবু কাটে, আদা কাটে, চুরি নিয়ে আসতে হবে। আচ্ছা আমারে ছাড়ে দাও, আমি দেখবা না তুমি কত বড় খাইস না গণ খাইস না যেন আবার। উড়ে গেছি বাইতে তাই কে আছে? তোরা সব বাড়িতে গেট আপ নিয়ে আয়, নিজের মতো গেট আপ নিয়ে আসতে যাতে তোকে চোর না দেখা যায়। আচ্ছা ঠিক আছে, যাও তালি। ভাই ওই বিস্কুটটা দেন দিন। কাস্টমার কোনে কোন ভালো আছে ভাই, দুই সাইড তো বেশি ভালো আছে। বস এই ট্রেনটা কেমন জানি চিনা চিনা লাগতেছে, এইটা যে আমি এই মেলাতে চুরি করে নিয়ে এলাম। চুপ চুপ চুপ, মানুষ শুনে ফেলবে না। পরে খেলবে না মানে? পরে নিস কি তোর সমাজে আমার মানসান কিডন্যাপ সমাজে আমার মানসান চলে, তুই আমার কাছে না বস, এটা আমার সেন। ওরে পাগল, কনে কমি রয়েছে, কিটা রয়েছে তোর ঠিক নেই, সেন দে। না বস এটা আমার সেন, আমি দেবো না তোমারে, তুমি পরে নিয়ে নে, আগে দাও তুমি আমারে। তুই বলো ওই মেয়ের সাথে কট খাইলে, আমি বলো তোমার এলাকায় বলো ভাইরাল করে দেবো, আমার টিকটকে বলো সাইডে বলো। আর রায়াত আমার ভালো আছে, এটা ঠিক আছে, কিন্তু যে সিএন যে কনে পড়তে আয় সেটা তো আমি জানি না। শালা চুরি তো ভালোই করেছি, বিয়ে দিয়ে সম্মান থাকতে থাকতে। এ আই দায়টা তো দান করে দিলাম। ছাগলটা ভাড়া দিয়ে আসি, সকালে ভেঙে চলাম, ভাড়া দিয়ে ছাগলটা। হে প্রভু, কোনো ভাই ভাই চলবে না, ভালোই তো বানাইছো ভাই মানুষটা ভাই, তা কি তুমি কি জানো? আর ভাই আমি এই বস এ আয় ধরে কি আর বাপ ছাড়ে দাও, ঝামেলা করে দাও না। এই একটা দেখাচ্ছে, ওই দেখো একটা দেখা যাচ্ছে না, গরুটাও বাল্লা। আরে সব বললা আমাদের জন্য খেলনা পিস্তলটা কিনিলাম বলে বাসা, সেই বাড়ির দিকে যাই।
খুব বাসা বাসলাম আর একটু হলে যে দিল সব তোমার দোষ ধরতি কয় কিনা দাঁড়া দাঁড়া এই লাইনে নতুন না আমরা বুঝেছিল ধরবা না তুমি আলি এই যে আচ্ছা দেখ পানে তোমরা কি নাম ধরো বস 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 আসতেছে ঠিক আছে তোর কি বাড়ি যাওয়ার জন্য দৌড়েছি আমরা দৌড়ি দিয়ে বানরে দৌড়ি রে ধরি না ধরি দে দৌড়ে আমি দেবো মানে বাস তুই না আমি সব দোলে দৌড়ে নিয়ে আই এবার দড়িও লাগে আমরা তো লাইনই নতুন একটা কাজ করে কলার মাছ নিয়ে নিয়ে আসে বান যা যা কলার মাছ না নিয়ে তো আর ভালো ধরিস জায়গা তো আরে হবে রে এনি আদে এই চুপ করে দাঁড়াল দেখি আমার সম্মান রাখলে এই এসে এই গাছটা বান্ধে ভালো তোমরা থাকতাম না। কথা টুক করলি কি তুই আমার তোমরা জানে পারি না তোমাকে কি লাগবে কোন আমি তাই দিচ্ছি। টাকার ই গুলো মনে হইলো তোর ফোনে টাকা আছে না নেই তোর ফোনে আছে আমার তো ফোনই নেই তোর ফোনে আছে টা ফোনে টাকা নাকি কবে ওই কোন আমলে 50 টাকা লোন নিয়ে তুই তা শোধ করতে পারিনি আমার কোনো টাকা আছে এই তোর বাপের কাছে ফোন লাগায় 500 টাকা দিতি ক তোরে বলো মাইরে বলো মুক্তিশ্বরীতে ফেলে দেবো তোর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না তোর কয় কি 500 টাকা নাকি আমার কাছে তো 2000 টাকা আছে ভাই তোমরা কি নতুন ভাই নতুন নাকি কোনো চালাকি হবে না 500 টাকা দিতি ক তোর বাপরে আমার ছেড়ে দাও আমি ফোন দিচ্ছি টাকা ছেড়ে দাও আর খুলে দাও কোনো চালাকি করার চেষ্টা করবি না 500 টাকা দিতি ক তোর বাপরে তাহলে আমার আড্ডা খুলে দাও আমি বাপের কাছে 5 লাখ টাকা যাচ্ছি 2 লাখ তোমাকে আর 3 লাখ আমার 5 লাখ নাকি জীবনে তো কি করে ভাই পৃথিবীতে ভাই 5 লাখ টাকা হবে না ভাই রাজিয়ে যাও 5 লাখ হবে না নাকি ওই যে আগের দিন যে আমি সিটি গোল্ডের একটা চেন চুরি করলাম ওর দাম তো মাত্র 25 টাকা ওই চুরি করেছি আমার নামে তো 7 লাখ টাকার কেস হয়েছে আর 5 লাখ টাকা হবে না পৃথিবীতে ভাই এটি রাজিয়ে যাও আমার অ্যাটিটিউড দেখাই দেবে না অ্যাটিটিউডটা একটু দূরে খুলে কোনো চালাকি করার চেষ্টা করুন ওরে খোল ওর খোল কোনো চালাকি হবে না এতক্ষণ তো তোর ডেমো দেখালাম চল আমার আস্থানায় নিয়ে যায় কোনো চালাকি করার কোনো চেষ্টা করবি না এটা একদিকে আমাদের এই দেখেছিস তো বাপের কাছে ফোন লাগা হ্যালো আব্বা তো টাকা তো পেয়ে গেলাম টাকার ব্যাগ তো পেয়ে গেলাম যা দে ওরে ছাড়ি দে যা তাহলে তোরা দুইজন যায় ওই বিস্কুট নিয়ে আমরা দুইজন পানি নিয়ে আসতেছি নাস্তা করে টাকাটা বাক করে নিয়ে যাওয়া ঠিক আছে যা তাড়াতাড়ি যা খিদে লেগেছে আমার
আমাকে রাস্তাটা সরাই দিতে হবে। তাহলে মনে কর টাকা আমরা সব পেয়ে যাচ্ছি। আমরা এই যে বিস্কুট আনতে যাচ্ছি, বিস্কুটই দেবো 20 মিশয়ে, আর আমরা ওদের পানি খাবো, বিস্কুট খাবো না। তাহলে মনে কর ওরা ক্লিয়ার হয়ে যাচ্ছে, টাকা সব আমরা দুইজন সবাই নিয়ে আসি। দাঁড়া, তো যে কোনো পালে আমাকে লাইন তো সরাইতে হবে। কি রে, আমরা পানি আনতে যাচ্ছি না, করতে পারি কি আমাকে পানিতে 20 মিনিট হইতে হবে। 20 মিনিট হয়ে এই পানি মুখে খাইতে হবে, আর আমরা বলো পানি খাবো না, বলো আমরা বলো বিস্কুট খাবো। চল চলো। ভিতরে আয়, হেনে দাঁড়াই পড়ি তো আর খাওয়া যায় না। চল ভিতরে বেশি খাই। বিস্কুট দে দেখি, পানি দে। ইরে বিস্কুট খোলা খোলা লাগিস, তোরা কি বিস্কুট খাইছি রাস্তা? ওই যে ওটা জানো না কিরাম লোভ দে, ওরে নিয়ে আসলে চলা যায় না। নে এখন খাইছি তাই রাম আর ওটা নে পানি মানি খাইয়ে নে, গলা মলা ই কর। লোভে পাপ, পাপে মৃত্যু। পাপ মানুষকে ধ্বংস করে, আর অতিরিক্ত লোভ মানুষকে ভুল পথে পরিচালনা করে। অতিরিক্ত লোভের কারণে বাড়ি অশান্তি হয়, এবং এই অশান্তির মূল কারণ অনলাইন ক্যাসিনো বা ক্যাসিনো জুয়া। এই জুয়ার কারণে প্রচুর পরিমাণ মানুষ বেকার হয়ে যাচ্ছে, এবং প্রচুর পরিমাণ স্টুডেন্ট এটি আসক্ত, যার ফলে স্টুডেন্টরা তাদের মনুষ্যত্ব হারিয়ে ফেলছে। তাই অতিরিক্ত লোভ ভালো না। তাই পূর্বপুরুষরা বলে গেছেন, লোভে পাপ, পাপে মৃত্যু। শালা ফোন দিচ্ছিস কেন? ফোনই তো নেবো। ও যদি সাইকেলও নি, ফোনও নি, তাহলে ও লস হয়ে গেল না। তোরা তো ছেলে ভালো, তা তোরা তো চুরি চালামি করিস কিছু জন্য, তুই করে মাতব্বার, আমি ছেলে হিসেবে খারাপ না। যে মকসদের একটা ছোট গরু রয়েছে, গরু কিন্তু আমরা নিইনি। কি নিছি কইস না কেন? মাতব্বারের সামনে নিলাম, দড়ি মাতব্বার দড়ি নিলাম, দেখছেন দড়ি নিলাম। চালি বলো গরুটাও নিতে পারতাম আমরা। আর ওই যে সত্তরের 5টা গরু এক জায়গায় বান্ধা ছিল, ওর কিন্তু আমরা দড়ি নিইনি। ওই একটা গরু লালটা বেছে নিছি না। মাতব্বার একটু মাতব্বার, আমরা তো খুব ভালো ছেলে। আর এই যে এর তো চাইলে আমরা জুতোও নিতে পারতাম, ফোনও নিতে পারতাম। আমরা কি নিছি না? কেতে নিয়ে নি, ওই জুতো নিলে বাড়িতে মারবেন তাই। আর মোবাইল নিয়ে নি কেতে মাতব্বারে বুঝাই মাতব্বার, ও যদি ব্রেকআপ হয়ে যায় তাহলে তো আমাকে গালাগালি দেবে না, সেই জন্য আমরা ফোন নিই না। তো এরকম ঘুরে বেড়াতে ভালো লাগে না? কিছু না কিছু তো করতে হবে, বাড়ি কি করা যায়? চুরি করো না, তাই শরীরের উপরে কোনো আলাদা দেখা নেই। তাহলে কাজ করি রে, সবকিছুর দাম যে পাইলে বাইরেছে, তো চুরি না করলে আসলে চলার কোনো কায়দা নেই। ফল চলো। দিন মাঠে ঘাটে যাইলো না, যাই তাহলে দুইটা ধুয়ে আসি। তো সেই আম ওরে বাবা রে, ভাই তো বেরেক নেই। खत्म, बाय बाय टाटा गुड बाय गया। বাইকে আছে তো, দেখলে না তো দেখ কি করে সাইকেলটা তুলে নি। তাহলে তো আর কোনটা তুই তোমার এই সে আসি বাড়িতে যাওয়া না, হাত পা ধুয়ে আসলাম। উড়িয়ে তো গেছি, কেউ দেয়নি। যাক ভাই, রোজি মাঠের দিন খেতে নিয়ে আসলে? পাগল, এখন মাঠেই তো কাজ। কেন? শালা ও ফোন দিচ্ছিস কেন? ফোনই তো নেবো। ও যদি সাইকেলও নি, ফোনও নি, তাহলে ও লস হয়ে গেল না। তাহলে আমরা কেউ লাভ করাতে আইছি? ওরে বাসায় রেখে দেবে না,
ও আমরা চুরি করতে আইতে বলে কি আমাকে ই নেই? আরে ভাই আমার জুতোটা তো নিয়ে গেলে সাইকেলের জুতো ফোনে চলো। এই, জুতো তো ও বাড়ি কি পাই দিয়ে যাবেন, ওর মা বকবেন তে? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। সেই তো কটা খুব ভালো হয়েছে। আরে এবার কটা হে প্রভু স্যার আমার ফোন আর জুতোটা আছে, সাইকেল নিয়ে গেছে তাকে, সাইকেলের দাম 350 টাকা। যায় একটু মুই কিনে কাটবো, দিয়ে দিলাম, আমি ফেললাম। দিন পরে সাইকেল নিয়ে আসলাম, এই বন্ধুর সাথে এসে দেওয়ার না লস হয় না। ভাই ভাই ফোনটা মিলে না দেখছি। ফোন যদি নি তাহলে ওর গার্লফ্রেন্ড যদি ফোন দেয় ব্রেকআপ হয়ে যাবেন না ওকে? আমার জন্য একজনের ব্রেকআপ হয় তাকে চাই। এর সাইকেল কি এ চলছিস না যে এ মোটে ভাই 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 ওই তো সাইকেল আমার দ্বারাই চালাই যাবে না। তাহলে তুই ওইকে নিয়ে অফিস দেখা কর, আমি ওইকে নিয়ে অফিসে নিয়ে যাচ্ছি। ভাই আজকে কোন দিক যাচ্ছ? সেই 2-3 কিলো আটটি আছে কিছু করছো না? ও আজকে একটু ছুটি মুটি করতে হবে না? চুরি নাকি তুমি শহরের মধ্যে পারো? তুই কোনো কথা বললি? তুই আগের দিন না আকি গা দিয়ে আমি সোরের নামটা খাতায় লিখলাম। সোরের নামে আকি গা নাকি? চল তোর সাথে অত বই গিয়ে আমি পারবো না, চল। ভাই আমি ঘরে এখানে ছিলেন নিলাম। দাঁড়া দাঁড়া, গেল ইগে একটা মাত্র ছোট গরু, ইগে যদি আমি এখন গরু ফেলে নি তাহলে এরা কি করে খাবে? এসে ওই দড়ি কান ফেলে নিয়ে গরু খাবে, কি করে খাবে? ওই পাশে ওই সত্তার গে 4-5টা গরু রয়েছে না, দড়ি গে হানতে নেই, গরু গে হানতে নেবো। এই জন্য তোমার চুরি করতে পুলিশের তাড়াতাড়ি চল, মকসদের দড়ি আর সত্তরের গরু, চলো। এই দেখবি এর মধ্যে গরু গুনতে নিয়ে যায়, দেখবি আশেপাশে কেউ আছে কিনা তাই আগে দেখ। আশেপাশে তো কেউ নেই, কোনটা গরু কুনতে নিয়ে যায়। তাহলে ওইখানে তো ভালো। শালা ওখানে নিয়ে খেতে তুলি সংক্রান্তি খাওয়া যাবে না। তাহলে করবো ওইখান নাও। এই শালা যে রুচি বল, এখান তো আমের টকরেন্দেও খাওয়া যাবেন না, ওটা তো লাট টকরেন্দেও খাওয়া যাবেন না। এ যা রুচি বল, এই গরু এডে নে, গরু এডে নে। দাঁড়া শোন শোন, এজন্য আমার দড়ি নিস নে। দড়ি নেবো না মানে? দড়ি তো গলায় পড়া নেই রয়েছে, দড়ি নিয়ে চললে একবার গরু খুলে তাহলে গরু এলার লস হয়ে যাবেন না। তো যা কইছি তাই শোন, গরু নে, দড়ি দড়ি ধরে নিয়ে আয় না। এ ও এটা না ইয়ালবার আদম না গরু চুরি এতেছে। মাতব্বার বিচার ঠিক হোক আর না হোক, আমার সাইকেল তো আমি ফিরে পাই। তাহলে মাতব্বার বিচারের কাজ আমি শুরু করে দিচ্ছি, তোমার কোনো চাপ নেওয়া লাগবে না। বিচার তুই করবি নাকি? বয় বিচার কর। মাতব্বার তুই না আমি, তুই বিচার করবি নাকি? মাতব্বার আমি না, মাতব্বারের জায়গায় উপস্থিত সে জায়গা তুই বিচার কিভাবে করিস? তুই আমি বিচার করতিস, তুই তাই দেখ বেশি। ভাই মাতব্বার তো আমাদেরই আছে, ডাক দাও, ডাক দিয়ে। এ ভাই কিছু আমার বাপ তো পোল্ট্রি পুষেছে, ও যত পোল্ট্রি লাগবে আমি দেবো, বিচারটা আমাকে দিকে দিয়ে দিয়া। ওই পোল্ট্রি ভালো, আচ্ছা যাও, ওই সামনের সপ্তাহে একটা ছাগল চুরি করে একটা চিন্তা ভাবনা আছে, দিয়ে দিলাম।
এই স্টক একটা ছাগল রাইস না আরে ছাগল এটা মেরে দিস ও মানে দোয়ার চিন্তা নেই সাইড আমার পুরো গরু কি বলছিস গরু তিন কেজি গরুটা আমাকে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই এ সাইকেল তুই করা ধুইলি সাইকেলে মাঠে দিলাম, সাইকেলে তালা মারিলি তুই সাইকেলে তো তালা হয়নি। না তোর সাইকেলে তালা নেই তা চোরের দোষ হ্যাঁ সাইকেলে পরে আমার জুতো রয়েছে, ফোন রয়েছে, তা তো নেই। জুতো তো নিনি তোর ফোনও তো নিনি ফোন দিয়ে তুই তো প্রেম করতে পারবি নি জুতো নিলি তো তোর মা তোর বাড়ি গেলি বলতো সাইকেল টুকু তো নেই সমস্যা কি সাইকেল যাই যাই গেছে তুই হানা হানা তুই 350 টান আছে, হ্যাঁ 350 টান আছে সাইকেল। 300 তুই সাইকেল তালা মারি না মারি তুই দোষ কি উঠে দোষ তো তোর ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ মাতব্বার আমার বাস সাইকেল আমি নিয়ে গেলাম বন্ধুর সাথে দেখা করতে তা এরা শেষ হয়ে গেছে এই বিষয়টা তুমি করে দাও তোরা তো ছেলে ভালো তা তোরা তো চুরি চাচামি করিস কিছু জন্য তুই করে মাতব্বার আমি ছেলে হিসেবে খারাপ না, যে মকসদের একটা ছোট গরু রয়েছে, গরু কিন্তু আমরা নিইনি। কি নিছি কইস না কেন? মাতব্বারের সামনে নিলাম দড়ি মাতব্বার দড়ি নিলাম দেখছেন দড়ি নিলাম, চালি বলো গরুটাও নিতে পারতাম আমরা। আর ওই যে সত্তরের 5টা গরু এক জায়গায় বান্ধা ছিল, ওর কিন্তু আমরা দড়ি নিয়ে নি, ওই একটা গরুই লালটা বেছে নিছি না মাতব্বার একটু মাতব্বার আমরা তো খুব ভালো ছেলে। আর এই যে এর তো চাইলে আমরা জুতোও নিতে পারতাম, ফোনও নিতে পারতাম, আমরা কি নিছি না কেতে নিয়ে নি। ওই জুতো নিলে বাড়িতে মারবেন তাই আর মোবাইল নিয়ে নি কেতে মাতব্বারে বুঝাই কর। মাতব্বার ও যদি ব্রেকআপ হয়ে যায় তাহলে তো আমাকে গালাগালি দেবে না সেই জন্য আমরা ফোন নিই रुको जरा सबर करो। এ দোষ তো তুই কে দোষ কি তুই কে ওরা জানা জানা সাইকেল মাইকেল দিয়ে দিবি তো ওরা চুরি করবে না কি আরবে দোষ তো তুই দোষ না আমরা তো বিনা কারণে বিচার টিচার করতে ডাকবি না দিন তোরা অযথা তুই দোষ নাই গেছে বান্ধি দিয়ে দিছিস আজকে হবে তো মাতব্বার আমি লাইন করতে আইসো দিন হাঁটো পুঙ্গা ছুটতে ছাগল শোনে পালি এই সোর বাড়িতে আনলাম একটা বলে বলে মিলে তো আমি একবারে এক ইসি জান্নাতে রয়েছি। যে জাল পাইছে আইছি বউ তো বাড়ি মনে ঠান্ডা পানি পানি নিয়ে বসে বসে রয়েছে खत्म बाय बाय टाटा বন্ধুর কাছে টাকা পাবো, কারণ সে টাকাও দিচ্ছে না, দেয় আজকে বন্ধু কিন্তু না গেলে আজকে আর হচ্ছে না, সে টাকা নেছে কি আজকের কথা আবার সাইকেল হেনে ইয়ে করতেছে কেন? বন্ধু বাড়ি আছে তো ও দোস্ত খালে ওই তুই হ্যাঁ বন্ধু এদিকে আস। এই দোস্ত টাকা লাগবে, টাকা দিয়ে যা, আবার ভিতরে ডাকতেছিস কি করতেছিস? এই তোমার সাইকেল কিনে যে কি লস। বন্ধু আমার ভিতরে টাকার কি দরকার ছিল? এই বন্ধু বয় চালিয়ে নিয়েছে। এটা বসা যায় না, পাগল থাকছে ও। এটা তুই টাকা নিবি না? আরে টাকা তুই আমার তার দোকানে এসে দিয়ে দেশ কিনে ও এখন বসা যায়। আচ্ছা যা তাহলে। বন্ধু দাঁড়া শোন, পুঙ্গা ছুটতে ছাগল শোনে পালি এই সোর বাড়িতে আনলাম একটা বলে তাই এই পুঙ্গা শুটকো ছাগল না নিয়ে এসে ভালো একটা নিয়ে আসতে পারিস নি? বলতো ফুঙ্গা সুটকা দেওয়ার ছাগল দেওয়ার লোকই নাই। হুমুন্দি কোয়াই কি রে বন্ধু তুই আমার এসগাটা শ্বশুর বাড়ি নেই বলে তুই আমার অপমান করলি, এ কিন্তু ঠিক না। ওরে যার বউ নেই তার কেউ নেই, যা বা যাবে তুই তা। আজকে অপমান কর বন্ধু সাদ্দাম, তোর কাছে কয়টা টাকা পাবো সে টাকা কয়টা দে। বন্ধু কে বলে শ্বশুর বাড়িতে আসলাম, এখন টাকা দেওয়ার কোনো কায়দা নেই। এটা শুলান কে বলে এখন ঘরের দরজাও খুলে পারিনি। তোমার তো শ্বশুর বাড়ি নেই, তুমি বুঝবা কে রে? শ্বশুর বাড়ি গেলে কি কি খাই দেয়? একটা শ্বশুর বাড়ি বানাও তারপরে আইসে। বন্ধু আজকে বিয়ে করিনি বলে তুই অপমান করলি। যত খরচ সব আমার, আগে তুই বিয়ে কর, আর টুপি পাঞ্জাবির দায়িত্ব আমি নিবানে। रुको जरा सबर करो। টাকা দিবি না করলি, এবার বিয়ের কথা করছিস কেন তাহলে তালাটা হলো তো মানে কে বুঝে মেয়ে যাবে না তালা ফেলবো কি করে
কাল তুমি এসেছিলে আজ কেন আসো ও সখী। কি তোমার ভাইয়ের ছেলে সব বিয়ে করে তুমি বিয়ে করবে না? তোর বয়সে তো এসএসসি যে কয়টা ফেল করিল সব কয়টা তো আমি গ্যারেন্টি কাজ করছিস, তা তুই গ্যারেন্টি কাজ করবি না? কোন শুধু বিয়ের কথা কইস? তোমার কপালে আর বিয়ে জুটবে না, তুমি যাবে নি? এ দিয়ার জন্য শরীর কেমন ভারী ভারী বয়স আমার 20 বাউনা দেনে শটটা মারলে জাল পাইতে আইছি, বউ তো বাড়ি ঘরে ঠান্ডা পানি পানি নিয়ে বসে বসে রয়েছে। আসলে সুবিধা আসছে না তা কিরা জানে। জাফর কাকা এনে কেন? ও বন্ধু বান্ধব শব্দ দেখতেছি হ্যাঁ এই সাইকেলটা তুই বুঝি তাই তো হচ্ছে। দেখো দিনকাল কিরাম কাটতে জবর কাকা, আসো ভালো ভালো। বন্ধু তরিকুল তুই তো শুনলাম বিয়ে করেছি, তা কি লাইন দেখি ভালো না থাকে উপায় আছে? আমি তো পুরো এখন জান্নাতের মতো বসবাস করতেছি। বাড়ি গেলেই ঠান্ডা পানি আগে দেবে নে, তোমার তো বউ ঠোর নেই, তুমি পাবা কোনে বিষয়? তোদের কথা আমার বিশ্বাস হচ্ছে না। বন্ধু তাহলে তুই বিয়ে কর, বিয়ে করার মজা তো বুঝবি না, বিয়ে না করে আগে বিয়ে কর। তোর বিয়ে করা লাগবে না, তুই আমাকে বাড়ি দিয়ে নিয়ে আসকে এই যে কিটা ফোন ধরো, এই যে ফোন দিয়েছে শিবাই রেন্টের মতো রেন্টের মতো শালা ওর বাবার সময় রেন্টেছে, তাহলে তো এটা খুব সুখী রয়েছে। এরা তো খুব সুখী রয়েছে, দেই আনাস কানাস একটু ফাঁক মুখ মাইরেও দেখ পানে আজ যারা বিয়ে করেছে কিরাম সুখী রয়েছে। বিয়ে মনে হচ্ছে আমারও করতে হবে না, বিয়ে করতে হবে মানে বিয়ে আমি করেই ফেলবো 2-3 দিনের মধ্যে। শীতকালও চলে আসলে বিয়ে না করলে বিয়ের কপাল আগে ঠাপিয়ে, ছোট ভাই কাছে যে বিয়ে কর, বড় ভাই কাছে বিয়ে কর, বিয়ের কপাল আগে ঠাপাবো। সে সাইকেল 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 লাগবে না, আগে বিয়ের কপাল ঠাপায় আগে। আজকে কাজে যে কষ্ট হইলো অন্যদিন এত কষ্ট হয় না কাজে। বাড়ি চলে আসে বউরে পানি দিতে করি, বউ বউ এই 1 গ্লাস ঠান্ডা পানি বেরো করে নিয়ে। জ্বর লোক কমতে আসলো, গ্লাস চলে আসলো। আমার বউ আছে, বন্ধুকেও বউ রয়েছে, ওকে ঠান্ডা পানি এনে দেই। আমিও বিয়ে করেছি আর বন্ধুরাও বিয়ে করেছে। দাঁড়াও, বাজার ঘাট কই? আমি নাকি বলি বাজারে আসলাম, সেই কাজ ফিরে আসলাম। আমি কি বাজারে যাওয়ার সময় বিকেলে যাবা না বাজারে? বিকেলে না, তাই এখন রানবো। এখন রান্না কি তা আমি জানি, আগে সকালে করতে হয় না বাজারের কথা। সকালে খাবো মানে সকালে মেকআপ করতে হয় না আমার? কি খাই দিবা আমি অত কিছু জানি না, খাই দিতে জানি। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। खत्म, बाय बाय टाटा गुड बाय गया। কি গাড়া খেলাম রে, গন্ডা ঠন্ডার আবার কোন জায়গায় উল্টে উল্টে গেল না তো। কি করে বন্ধু তুই আবার কখন আসলে? আর তোর সাথে আমি গা খাইছি, আমার ফোন না কই, আমার ফোন বাড়িতে আইফোন 15 ওরে আল্লাহ রে বাবার ফোন, আমার বউ একটা তুই এত উত্তেজিত কা আমার সাথে আছে গা খালে আমার মাথা তো এবার নেই হয়ে গেছে, ফোনের ডিসপ্লে দেখ। আর কইস না বন্ধু দুঃখের কথা, তুইও বিয়ে করেছিস, তোরাও বিয়ে করেছিস, আমিও বিয়ে করেছি। তোকে বউ পানি এনে দেয়, এ এনে দেয়, কা এনে দেয়, কি সুন্দর আদর যত্ন করে। আমার বউ সারাক্ষণ আমার দিয়ে কাজ করায়। তাহলে আমি কাজের আসলাম, পানি চালাম, গিলাস ফেলে বাইরে দিলে
তা তোরা এত সুখী রয়েছিস কি রে, এর রহস্যটা কি একটু কদিন? তুই যে কোষ তোদের মতন ছেলে মিলে না আর পারি না, বড় মিলে তো আমি একবারে এক হিসি জান্নাতে রয়েছি। আমি চলে আসছি, যা আমার বউ ঠান্ডা পানিতে বসে গেল। সে বন্ধুর কাছে মেলা দিন হয়ে গেল, সে টাকা তো এখনো দেয় না। ও কি রে বন্ধু, এ আড়ি কোনটা লে বন্ধু, কই তুই ঘরে বেরো। এই দাঁড়া বন্ধু কি বলে পরে গলা বসে, এই দাঁড়া দাঁড়া, শোন শোন শোন, বলে তোর আমি মারবে না দেখ, তোর বউ তোরে মারবে মানে? তুই না কালকেও কই আসলি যে সেই তুই জান্নাতে রয়েছিস, তোর বউ তোরে খুব সেবা যত্ন করে, এই সমস্ত কই আসলে? তোর সামনে কি কব যে আমারে ওইরাম ধরে মারে? তুই সুখী ছিলি তাই তোরা সবাই মিলে জোর করে বিয়ে দিয়ে দিলাম, তুই যাতে আমাকে মতন কষ্টে ভুগিস। ওরে শালা, खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। কি আবার ডাকতেছিস কেন? কুত্তা আবার কোনে ডাকতেছে? কানা ঘোড়া নিয়ে কি এ সংসার চালাই নিয়ে যায়? এই ওদিক যাচ্ছিস কেন? আমি তো ক্লিয়ার দেখতে পেলাম রাস্তায় দিন তোর মা বিরিয়ানি রাইতেছে, তো আমাকে না করে তুই একা একা চলে যাচ্ছিস খাতি। হুমুন্দি কয় আসলে বন্ধু এ উচিত নয়, তোর পরে আমি রাগ করলাম, তুই আমার সাথে আর কথা কবি না। আমি তো ক্লিয়ার দেখতে পেলাম রাস্তায় দিক, এখন নাই রাত, তাই আমার রাস্তা মনে নেই। আয় সব এদিক আয়, এদিক রাস্তা। বন্ধু তোর তো আসলে জুবানের কোনো ঠিক নেই। আগের বার কলি তুই আছে তোর মা বিরিয়ানি রাইতে সাউন্ড করতে, পয়সা রাইতেছে, তুগের সাথে আমার বেড়াইনি হবে না, তোরা যা। কি করে এ বন্ধু এ যাইস নে এই এদিক আয়, ওর গার্লফ্রেন্ডের সাথে ওর আবার বান্ধবীও আসবে। আরে বন্ধু, আরে চল চল চল। কি করে কুকুর কোনটা আসলে সারা পাশে তো পানি গাও গাও করতে সারাক্ষণ। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তুই আবার কুত্তার মতো গাও গাও করতেছিস কেন? আবার হাত লম্বা করেছিস, এক কানা রাস্তাতে পারিনি। কি করে বন্ধু আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি পাহাড় রাস্তার পরে এত পানি কমে গেল, পাহাড় রাস্তার পরে হাঁটু পানি। কানা আবার পাকা রাস্তা কোনে পাইলো? এ তো ভয়রা, তাই এ শালা কে শুনলে? কি করে বন্ধু তুই সত্যি কথা কইছিস রে, কান্না খুলা নিয়ে এ মাঠের দিকে আসা যায় না, বুঝতে আয়। আবার কোন মনে যাচ্ছি, আমি দেখতে পারলাম ক্লিয়ার ফিজি রাস্তা। तो रुको जरा, सबर करो। এইটা ও বুবা আবার এখানে বসে রয়েছে। চল তোর নিয়ে যাই আমি। হুমুন্দি কয় কি রে? এ কানা নাই আমারে নিয়ে যাবে, কে বলি ও তুইলে নিয়ে আসছিল। তুই আবার এখানে কেটে বসে রয়েছিস। এই বুবা শালা এনে বসে রয়েছি, এই কি করে একেবারে থিও গেটের মতো দাঁড়ায় রয়েছে। কলা গাছ তোর বাপের মানে? আমার নানা কি ছিড়েছে? মিথ্যে কথা কয় না ভাই, আমার নামের কলা গাছ আমার নাটক খারাপছে। এই জন্য আমি কই এই রাত বিরাত ঘোরাফেরা করা যাবে না, তোরা সে আমার কথা শুনিস নি। আমার নানা আর একটা বিয়ে করিয়েছে? তুই শুধু মিথ্যে কথা কইস, আমার নানা আবার কি রে বিয়ে আর এই ভয়রা নিয়ে চলা যাবে না। দোস্ত এ আমার অপমান করলে তুই কিছু করলি না, তুই তুকের সাথে আমার কথাই কব না আমি। এ তো জুতো থাকে গেছে, জুতো নিয়ে যা। এই তো জুতো নিয়ে যা।
চলে বন্ধু তুলে সাথে বেড়াই নিয়ে যাই কিন্তু কলা এত কাঁচা কেন? রাত না হলে আমি দিনে মানে ক্লিয়ার দেখতে পাই, দিনে মানে আমি ক্লিয়ার দেখতে পেলাম জুতো আরে শালা কলা করছে। কলা আমি কখন চুরি করলাম? তুই তো আমার হাতে দিলি। আমি কখন জোর করলাম? আবার তুই গালি দিস। তুই কলা ছেলে দিলি কেন? কলা চালিয়ে দিতে ভালো হয়েছে। না রয়্যালের প্যাকেট আমার কাছে আছে কিন্তু গ্যাস লাইট তো আমার কাছে নেই। বন্ধু রয়্যালের প্যাকেট তো আমার কাছে একটা আছে, তা গ্যাস লাইট তো নেই আমার কাছে। এ বুবা ঠুবা নিয়ে হবে না, তুই একটা লাইন কর দি। এখন রাত না হয়ে মেলা রাত হয়ে গেছে তো, রাত না হয়ে দিনে ভালো হলে আমি একটা লাইন করতাম। না বন্ধু চুরি টুরি আমার দ্বারাই হবে না, চুরি করতে গেলে যদি ঢাপ দেয়। रुको जरा सबर करो। বন্ধু আজকে না মসজিদে না বিরিয়ানি দিচ্ছে। বন্ধু তুই কথা বলে কি রে? তুই শুনলি কি রে? এ বন্ধু বিরিয়ানি তো দেশে, চল চল। বন্ধু আমাদের রাত বন্ধু, আমি একা একা যাইতে পারবার না। ওই যদি দিনে মানুষ তাহলে আমি তোকে নিয়ে যেতাম। আমার নিয়ে যা। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি সহ আমার সকল টিম মেম্বারই ভালো আছে, আপনাদের দোয়াও ভালোবাসাই। তো এই ভিডিওটির কোন পার্ট সব থেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ। কাবুড়ি তো সব দলের থেকে খেয়ে আসলাম, তা ওদের লাইন তো দেখলাম ভালো। তা আপনি তো ময়দানে নামতেছেন না, জিততে কি পারবেন? আমি তো দাঁড়াতেই তো চাইলাম না, তা লোকজন ভালোবেসে দাঁড়াই দিলে। রানিং চেয়ারম্যান না দাঁড়ালেও হয় না। ও জনগণ যখন ভালোবেসে দাঁড় করাইছে, ও জনগণই ভোট দেবে না। আমার তো এরকম আঠা লাগে। আচ্ছা আপনি যা ভালো বোঝেন, তা মার্কা কি দেখেছেন? এই কাগজ কেবল হাতে পেলাম, এখনো খুলে দেখিনি। দেখেন খুলে কি মার্কা দিয়েছে। বদনা মার্কা ও যা দেশে ভালো হয়ে আছে। আমার তো আর রাজনীতি করতে ইচ্ছা হয় না, বয়স হয়ে গেছে। 10 বছরের রানিং চেয়ারম্যান। এটা আপনি যা ভালো বোঝেন তাই করেন, আমি মাঠের লাইন দেখি কি অবস্থা। এই তো ভাই নির্বাচন ভোটে দাঁড়াইছি। যাও দিবা না একটা আর আমি আর একা কয়দিক দৌড়বো? এই দোকানদার সবাই চা দাও। দোকান তো বন্ধ, তা চা দেবে কইতে? ওই দোকানে ভিতরে ছিলাম, তাও দোকান তো বলে না চা দেওয়ার কথা। চা খাইনের মন তো আমার ছিল, দোকান তো বন্ধ, তাহলে সবাই পোস্টার দিয়ে দাও দোকান বন্ধ। দাও এই বোতল মার্কায় একটা পোস্টার ভোট দিয়ে দিয়ে নে। দাও। আচ্ছা তাহলে সবাই বোতল মার্কায় ভোট দিবা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই সবাই কই দাও, সবাই কই দাও। এই যে কি কবে বাঁচতে ও বাঁচতে জনাব সুদার বল্টু বামল হারপি মার্কায় দাঁড়াইছে, সবাই একটা করে ভোট দিয়ে দিয়ে সবাই হারপি কি চা খাওয়ান নেবে, ঠিক আছে? তোমরা কি খুশি? জি খুশি। পোস্টার দিয়ে দাও, সবাই একটা পোস্টার দিয়ে দাও। পোস্টার দিয়ে দাও। আমি পাবো কি করে দাও দাও, সবাই দিয়ে দাও। আরো আছে, দাও দাও তুমি। চিন্তা নেই, আরো বানাতে দিয়েছি। বলো ভাই কাকার একটা দাও। ভাই কাকা তোমার এনে চা আছে? আছে। ও তা থাকবে, আমি কফি ছাড়া খাই নে। আর
কারো কফি ছাড়া খাওয়াই এনে, আর কারো যদি খাওয়ার প্রয়োজন হয় হারপিক দিয়ে চা খাওয়া দিবা না, কোনো বিষয় না। চলো চলো চলো। চলো তাহলে। আচ্ছা তাহলে একটা ভোট দিয়ে দে, ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? ভালো আচ্ছা ঠিক আছে, ভোট দিয়ে দিয়ে আমার বোতল মারতে। ইনশাআল্লাহ। তোমরা তোমরা কেমনি করবে? এই দোকানটা বলতে আছি না। নাও 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 যাও দি। আসসালামু আলাইকুম দাদা, ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। এই যে হারফিক মার্কা জনাব সুইপার বল্টু বাবলুকে একটা ভোট দিয়ে দিয়ে, ঠিক আছে? ঠিক হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে। আর চাচা ওই ভালো করে ভোট দিয়ে, আর যারা দিতে ইচ্ছুক তুমি নিয়ে চলে যাবা, যত টাকা লাগে আমি দেবো, আমি আসি তো, সমস্যা নেই। পান বেড়ির দায়িত্ব তো আছে, হ্যাঁ। চিন্তা নিয়ে না। আচ্ছা গেলাম তাহলে, হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে। তাই ভোটটা বলো আমারই দিয়ে। ভোটটা তো তোমারই দেবো। ও দেখে মনে হচ্ছে আমারই ভোটার, তাই না? হ্যাঁ ওই যে আমার মার্কা কি? বদনা। বদনা নাকি? আমার মার্কা বোতল মার্কা, কৌদি কি মার্কা? বদনা বোতল বোতল, ওই যে টুকাইরা যে এটা খোটে, ওই মার্কায় আমার একটা ভোট দিয়ে দিয়ে। আসো 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 ভাই, তাহলে ভোট দিয়ে দিয়ে। আচ্ছা দিবানো, ভোট দিয়ে দিয়ে নে। কি ভোটের লাইন কি? ভাই তোমার চাপ নেওয়ার দরকার নেই, ভোটের লাইন খুব ভালো, তুমি ছাড়া কেউ দেখতে না, এটা আমার নিশ্চিত শিওর। তুই কয়ে আমার ইটা বাঁচালি। আচ্ছা দাঁড়া দেখি আসুক। তাহলে আমি দেখে আসি। কি যে হবে নেই, তাই ভাবে এসে মাথা খারাপ হয়ে যাচ্ছে। ভাই চিন্তা করার দরকার নেই, তুমি পুরো পাস। লাইনটা দেখলাম ভালো এসছে। আর ওই যে ওই কি গায়ে বোতল মার্কা, ওর লাইন তো পুরো হিউজ। ও পাস করতে পারবেন না, তুমি পাস করে যাবে না, চিন্তা নেই। পাস না করলে তো হবে না, জায়গা জমি তো সব বেঁচে পোস্টার পিছনে দিছি, এখন তো পাস না করলেও বাঁচার কোনো লাইন নেই। আরে ভাই তুমি চিন্তা নিয়ে না, দিন জায়গা জমি টাকা কিছু মার যাবে না, সব চলে আসবে। আমি কইস তো পাশে দাঁড়ান যাও। তুই করছিস? হ্যাঁ চালিও পাস করা আমার আর রইলো না, ও আমি নির্ঘাত ফেল। তুই যে সময় কইছি ও আমার দ্বারা আর হবে না। যাই হোক, আমি দেখতেছি লাইনটা দেখতেছি। ভাই ওদের যে লাইন দেখলাম, তা তোমার তো জিতার কোনো লাইন নেই, তা কি করতে বেশি? আমি তো নির্বাচন করতে চাইলাম না, তা লোকজন ধরে বাইন্দে দাঁড়াই দিলে, দুইবার রানিং চেয়ারম্যান আমি। এখন দেখা যাক কি হয়, এখনো তো ফলাফল ঘোষণা করিনি, যা যায় ওই দিক দেখে কি হয়। হলো অবশেষে আমাদের ভোট গণনা শেষ। ফলাফল বিদায়। তিনজন দাঁড়া আছে। বোতল মার্কা, কিপ মার্কা, মাল্টি এলংগেশন তো জনাব সুপার পাল্টো বাবলা মুস্তান দাদা তো। হ্যাঁ তাহলে এখনো ঘোষণা দেওয়ার সময় জনগণ কি আছে, বাইরে আছে? হ্যাঁ জনগণ তো স্যার প্রচুর রয়েছে বাইরে, আসেন। ভাই ভোটের রেজাল্ট নিয়ে চলে আসতো। চল তাহলে দেখ কি হয়। ভাই রেজাল্ট নিয়ে চলে আসে, তা আপনি কি পাস করবেন? চলেন দিন ভাই, উঠেছে দেখে আসি কি হয়। নে যা যা কপালে আছে তাই হবে, চল দেখে আসি। ভাই রেজাল্ট নিয়ে চলে আসি ভাই। ও আচ্ছা চলো তাহলে, চলো। আর তোমার যা লাগবে না, তুমি যে জিত পানে তো আমি, তুমি যে গাড়ি ঠিক করো দে, বিকেলে এই সন্ধ্যের সময় তো বেরোইতে হবে, যাও। না এসে হারপিকের সাথে দাঁড়ায় গেল, সবাই দূরে দূরে বেড়ালো, হারপিকের এসে দাঁড়াইতে হবে। যাবি রে সবারে বোতল টুকায় আবার চলে আসে না, আর টিকা গেল ওই সাইডে। আজকে আমার এনে আসার কোনো মুখ ছিল না, রেজাল্ট কান না নিয়ে লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ত্রয়োদশ
আজকে 29 তারিখে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের এখন ফলাফল ঘোষণা করছি। প্রথম পদপ্রার্থী জনাব সুইপার বল্টু বাবলা। আরে হোটেল 4-5টা বুক কর, মোটরসাইকেল সব বাইরে কর, আমি আসতেছি, কোনো বিষয় না। ভাই ওই টুকাই মেলা কথা ছিল, টুকাই ধরে টুকাই করে এই সাইডে আছে, এ তো এ এলাকায় থাকা আমার জুটলো না, তাই চাপা কোনো থাকতে হবে না আমার। এ আবার কি রে দিতলে, আমার তো এখনো বিশ্বাস আসছে না, নিজের কানে ঠিক শুনলাম তো। মাত্র 25টি ভোটে ফেল। উড়ে আমার কি সর্বনাশ হয়ে গেল, ও শালা জিতে গেল মনে হইলো, আমার তো টিকা গেল না। তাড়াতাড়ি আয়। কি কয় ভিডিও দেখতে হবে না আমাকে? তাহলে দাঁড়াতে হবে, একটু দাঁড়াতে দাঁড়া কয় ভিডিও দেখতে হবে। বোতল মার্কার প্রার্থী জনাব মাল্টি আলমগীর সন্টু, তিনি মাত্র 20টি ভোট পেয়েছেন। আমি ঠকে গেলাম, আমার তো কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, আমি কি এরা ঠকে গেলাম, তাহলে জিতলো কিটা? আমি 43 লাখ টাকা খরচ করেছি এই ভোটের পিছনে, 43 লাখ টাকা, ওই টাকায় আমার খরচ হয়ে গেল। আমি আরেছি, এটা কোনো বিষয় না। ওই শালা মোটে 25টি ভোট পাইছে, তাহলে আমি ওর সাথে উপরে আছি। কিন্তু আমিও হারলাম, হাও হারলে দেখলে কিটা। এখন সেই বদনা মার্কার প্রার্থী ডাক্তার মোহাম্মদ মুস্কান রেজা লালটু 543টি ভোট পেয়ে আজকের নির্বাচনে ফলাফল বিজয়ী হয়েছেন। এই বলে নির্বাচনের কার্যক্রম এখানে শেষ। ধন্যবাদ। ভাই শিগগির ওঠেন ভাই, আমরা জিতে গেছি ভাই, শিগগির ওঠেন ভাই, শিগগির ওঠেন। কি করে ওই নেতার কোনো চান্স নেই। শরীর কেমন ভারী গেল, গোসল করে আস। বাউনা দেনে গোসল করে শান্তি নেই, বারে শুধু কল আসতেছে। হ্যালো, কি দেখি ওই তাহলে তুই যে ধর্ষণটা কর, আর শফিকরে দিয়ে ওই শফিকরে দিয়ে করা, আর আমি যাই মারাটা করতেছি। হে প্রভু এ চুরি করবে, ও ধর্ষণ করবে, এ আবার মার্ডার করবে, এই এর কিছু করতে হবে। এ ভাই, এই কে আছে কথা আবাসে কেন ভাই অনেক দেখে আসলাম, মোবাইলে কই করতেছে, ও তুই চুরি কর, ওরে দিয়ে ধর্ষণ করা, আগে এসে মার্ডার করতেছি। এটা আছে ভাই, আমি ওরে চিনি নে, চলো দিয়ে আগে দেখে আসি ওরে। এই ওইটা সেরি রেতে এ আর ঠাবাই তো চলো তো ভাই কি গেটি এলো কারে মাটি যাচ্ছে, কি দেখি লাই আয় এ সেইতি এ দশ এলো ভাই মারছাও কেন? আমি কি আনি হিল দিলে কেন মারি এমনি মানে এই ভাই আমি আমারে মার তুই কি এরিছিস মানে? ওই যে হাতি বসে করছিলি, ধর্ষণ করবি, ও চুরি করবে, তুই মার্ডার করবি। আরে ভাই আমি তো সাংবাদিক, আমি তো করছিলাম তুই ওই নিউজটা কর, আমি এডি করতেছি, আর টপিকটা দিয়ে ওইটা করা। তোমরা কি দেখি ভাবিসাও? ভাই তাহলে ভাই ভুল হয়ে গেছে। আর ভাই আজ জুড়ে গেছে মাইরের গা আমার এর বেচারে দিছাও, আর আসলে গায়ে দেবো ভাই আমি বুঝতে পারি
আমার তো মাথা গরম হয়ে গেছে, একটু চাঁদনি গরম হয়ে গেছে, সেই জন্য আমি তোমাকে কইছি। দাদা তোমার ঠাবাই নজর এখন তুমি কি কাজ করলে আমি কি বুঝতে পারিছি? আমার রয়েছে গুরুত্বপূর্ণ একটা কাজ, আর তুমি এই ফান্ডে যাইনি আসলে আজ বুঝতে পারিনি, থাকো থাকো। মার 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 ওটা মার ওটা এই এক্ষুনি তো মেরে ফেলিল। এ খিটা কলে আসো, আমার মেরে ফেললে। খিটা কলে আসো, আমার মেরে ফেললে। খিটা কলে আসো, চলে আইসো। A few moments later. ভাই আমি একটু দিকে জমি বাইছে আইছি, তাড়াতাড়ি চলো যে। তোরে হবে এটা আমি থাকি এলাকায়। হ্যাঁ শিগগিরই চলো দিদাই তো আমার একটু দিকে জমি বাই। কেউ তো লেট আসছে কেন? তাড়াতাড়ি আই। একটু দিকে জমি বাইতে গেছি। বলে কালো গেঞ্জি রে মার। তাড়াতাড়ি আইসো দিন, তাড়াতাড়ি আইসো। ওইতে মার 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 এটা পলাই গেল না যে কালো কালো যার ছেড়ে ও এর বম মার টাক্কর বম মার 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 না রে ভাই মারিস না কেন শালা আমি এটা নেতা দল বড় নেতা তো আমার বাইন আমার দিনও একে ঠাবাইনি আরে ভাই আমার বাড়ি মারতে না ফিরে না আমি গেল দি আরে শালা তোর মারবো না, তোর চা খাবো। আমি গেলাম বাড়িতে মাঠে নেবো দেই না তুমি আমার ও শালা লাল গেঞ্জি কি করে কালো গেঞ্জি রে মাইরা হলে মারে ডাকতে যাওয়া আছে। আমি গেলাম আগে সামনে বলে মারতে রে দেখ ভাই আমার মারার চেষ্টা ছিল। এ তুই কই যাচ্ছিস? ঠিক আছে শালা তুই কলিকান কালো গেঞ্জি রে মার। গেম খেল দিলাম, তুই গেম খেল দিলে মাইনে নিলাম। এবার কলিকান যাই স্কট দিয়ে আসতেছে, চারজন আইলো। তো আমরাও ছিলাম স্যার, আমরাও তো চারজন ছিলাম। তোরে মারবো না কি আর তোরে তোরে চা খাবো। তোমাকে বুঝির বলতে আমার মারবা কেন এই ঠকাও আমাকে এই সাইডে দি মাইকে বদনাম করতে দি। শালা তুই ফ্রি ফায়ার খেলবি, বাড়ি যা ফ্রি ফায়ার খেলবি। তুই এনে রাস্তায় এসে মার 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 বোম মারে মারতা আবার মারুয়া ভাই যাও। আমাকে বাইতে তোদের আমাকে মাথা নাও। No, 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 no. গাড়ি আবার মেলা দূরে এলাকায় আসতে একটু দেরি হয়ে যায়। এখন তো টাকা পয়সা নেই, টাকা পয়সা বিকেলে বইরে বিমানটা ভালো চালাইতে পারি। বিমান উড়বে না, বিমান বেলায় চাকরি হয়ে গেল। সবাই রে কইতে একা একা মিষ্টি খাই তো কোনো লাভ নেই। দেই তাকে নিয়ে আসি সব করে রে বাপ। কংগ্রাচুলেশন। আরে বাপ ভুল করেছি, কংগ্রাচুলেশন। কি বলে দিন তুই থাক দূরে থাক, দেখতেছি কত তোর মিষ্টি দিছো। জানে কাজ করে টাকা পাই নিয়ে আসিতে যায়। Dime si tú sola en la cama te toca. গুটিটা গেল না ওকে। এ জ্বালাস নে ধর, ওদিক যাও। ওদিক যা খানো খুচরোটা নাকি তোর কাছে কেমন খুচরোটা পাবো? এ শালা কোনটা আছে? ইয়াকে তো টাকা পয়সা জ্বালায় আমি মরে যাচ্ছি। টাকা পয়সা নেই, আজকে তো গেম খেলতে এনে শোয়া কিলো জ্বালাতি কোনটা আসলে? ওদিক যা, পরে আসলে যা। এ ভাই গেছে এই ওই পাড়ার ওই ইটা আছে না, ওই না রোজেক তো বিমান বেলায় চাকরি পেয়ে গেছে। সবাই আমার ডাকতে পাঠালে মিষ্টি খাওয়াবে, ভালো হয়। চলো মিষ্টি খাই আসি, চলো আর খেলতে না, পরে খেলে। এ ওই রোজেক শালা কোনোদিন মিষ্টি মিষ্টি খাওয়ায়নি, আজকে সুযোগ পাইছি ওর শালার আগে যাই। চল চল চলো এই খেলা বাদ দে, আগে চল রোজেক, চল মিষ্টি খেতে হবে চল। রোজেক শালা মেলা শালা এর রোজেক কই রে? আরে চলে আসছে, অত বকিস কেন?
এটা রান চালাচ্ছে, বড় ভাই তো বাড়ি নেই। ও রাজেক, এ টাটা যাই, বড় ভাই বাড়ি নেই। বড় ভাই তো বাড়ি নেই। ওই শালা মনে হয় মিষ্টি খাইদের ভয়তে কোনে পলাই রয়েছে। তালি ও শিকারে কি সে কই রে, কই সে? উনমো গেছে মিষ্টি খাবে, কি হলো, কি হলো তো না বিয়ে তো করিনি। আরে রোজ দেখ না বিমানবালায় চাকরি পাইছে, তাড়াতাড়ি মিষ্টি খাও। ওই রাজেক আবার বিমানবালায় চাকরি হবে হয়েছে। বিমানবালায় চাকরি পাইনি মানে আগের দিন আমরা দেখিনি। কত যে বিকেলে টাকা বেড়ে টাকা নিয়ে এসে প্লেন উড়বে, ও আমরা শুনেছি। সে রোজ দেখ কই, রোজ দেখি এর মধ্যে বলাইলো কি করে? ওই রে রাজা কই, এটা রোজ এর মধ্যে নেই। হ্যাঁ একদিন এই খাটের তলে না। আরে তলেও নেই, গেল কেন এসে? ভাই সে রোজ দেখ মনে হয় মিষ্টি খাইনের ভয়তে চলে গেছে। কি করে? আমি না আমার বউরে খুব ভালোবাসবো। তুই তো ভালোবাসবি, তা আমরা কি আসবো? তাহলে আমার বউরে আমি ভালোবাসবো, তাহলে আমার বউর কথা আমি শুনবো না? করবি তাতে কি আসতে? এখন যদি তোমার বউ যদি বাপের বাড়ি যায়, তাহলে কি তুমি না খেয়ে থাকবা? তাহলে তোর বউ বাড়ি নেই বলে তো বউর কাজ তুই করবি? এ শালা রে ধর, আমার একটু বুঝলো, আমি মারবো না। উপরে কেড়ে গেল। সুমিন্দি তুই তো আটু বছর পেয়েছিস উপরে, এবার তাহলে নামা তোরা। এ ধরে ধর ধর ধর, এ ধর 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 ধর। কি করে? কি হলো? রাত করে নোটিফিকেশন আসলে বিকাশের দেরি গেলেই টাকা মন গেল, টাকা মন গেল। 2000 টাকা ছিল। দিয়ে আজকে তো আবার গাড়ি দেওয়ার কথা ছিল, ও 20,000 টাকা যায় কি আমার গাড়ি দেওয়ার কথা ছিল, গাড়িতে নেই। আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে নাম্বার বন্ধ হচ্ছে, কিছুক্ষণ পর আবার ডায়াল করুন। এবার ধন্যবাদ। আমার 20,000 টাকা গেল, গাড়ি গেল। আমি কি করবো? নিশ্চিত শালা আমার একটা আমি রেখেছি, এখনই গাড়ি কাজ শুনবো। হ্যালো স্যার, স্যার বিকাশ স্যার আমার টাকা খেয়ে নিন স্যার। আচ্ছা 20,000 টাকা স্যার, 20,000। স্যার আপনি আমার যোগদান সম্ভব স্যার, আমার টাকাটা ব্যবস্থা করেন স্যার, আমার স্যার টাকা লাগবে স্যার। কি করে? এই যে কাজ, এই কাজ যে দুটো বিটি জনে পারবে কিনা, এই আমার জানতে চাই। এই সরল বোন আমার জানতে চাই যে দুটো বিটি জনে পারবে কিনা। এ বাল কি প্রতি সারে দূর বালে করবোই না। Dime si tú sola en la cama te toca. उठाइए ना, उठाइए ना, उठाइए আবার এই কিডা আবার অশৈলে কাজে তেজ মারলো। হ্যালো, কিরা করছো? স্যার আমি দয়া। না আমি কারো দয়াটা দেখাতে পারবো না, আমি দয়া দেখাতে যাচ্ছি, আমার এখন জলদিতে চা লাগতেছে। স্যার একটা কেস পাইছি। ওই কেস জানে পাইছি, সেম খেয়ে দিবি, ও যে বিড়িটা সে বিড়ি নিয়ে যাবে না। যে শালা তো মোটে কাজ করতে দিলে না, তুই কিরা? স্যার আমি দয়া। তোরে আমি একবার বললাম আমার কোনো দয়া মায়া নেই। ওরে স্যার সে দয়া না, ওই যে আপনার সাথে ওই সিআইডির কাজ করতাম, ওই দয়া। আবার কয়েছে আইডির কথা, আমার সে টিকটক আইডি ব্যান্ড হয়ে গেছে। আমি যে একটা বাড়ি খাবো তা ক্যামেরাটা কি আমার দেখি? আমার ফোন দিয়ে কেসি চালাচ্ছা। ওই স্যার ওই একটা কাজ পাইছি, তাড়াতাড়ি ওই আমাকে সিআইডি বিউরোয় চলে আসো। তুমি আবার সেই ইউরো কাপের কথা কথা মনে আগের দিন শেষ হলো। ওরে স্যার ইউরো না, ওই আমরা জানে ওই বসে সিআইডির কাজ কাম করতাম, সিআইডি বিউরো, ওই জায়গা আসো। তো ও কি আছে? ও আমি কবে বেশি কিনে খাইছি না, তাহলে ওই মোড়ে আইসুই, আমি আসতেছি। আমি সেই কোন সময় ধরে এসে দাঁড়ায় রয়েছি, উগে কারোর আসার নাম নেই এখনো। ঈদের কি লাইন ওকে?
কানতে বেরোচ্ছিস কেন? দয়া ও আর কইস নে, কাজের যে লাইন, কাজের লাইন মান পাচ্ছি নে। এই সুপারি বাগান ঘুরে আসলাম, যদি দূর হয় পাইছি সুপারি। ওরে কোনে বেড়া সুপারি, তাও কে আর ফার কায়দা হবে? কি ব্যাপার, আমি এসে দিয়ে লুঙ্গি পরে বেড়াচ্ছি আর ও শালা প্যান্ট খাবায়। স্যার লুঙ্গির খুঁটি আর কয়টা সুপারি কুদার ভাই? প্যানের সাইডে পকেট। স্যার ওই একজন ফোন দিল, দিয়ে কষ্টে যে আমার সাথে ওই বিকাশের প্রতারণা করেছে। আর ফোন কিনতে গেলাম, ওই অনলাইনেতে ফোন কিনতে যাচ্ছিল, টাকা দিল তারপর মাইরে দিচ্ছে। তাই আমাকে এখন কেস দিচ্ছে, আমাকে পরে আমাকে এখন এই করতে হবে। ওরে ও কেসে আমি হ্যান্ডেল মারতে পারবো না। ও আমার আগের কেসে 120 টাকা ভাগে পড়েছে, আমার 300 টাকা জন কাম হয়ে যাচ্ছে। আমি বাবা আমি পারবো না, আমি দিলাম। আর ও যদি এই কাজ করে তাহলে আমাকে কি করতে হবে? হ্যাঁ কি আসছে? ও ওই বাগানে সুপারি বাইকে। ও তা দাঁড়া, আমি ওই মোবাইল ফ্যানের পকেটের ওই প্যান্টটা ফিরে আসতেছি, এখন আসতেছি। তাহলে ও যার কেস চাফার এসে করুক গে বাপু, আমারও দরকার নেই, আমিও চলে যাই। কি সেই ঘটনা যেই ঘটনার কেস সিআইডি হ্যান্ডেল করতে চায়নি? চলুন उठाइए ना। হ্যালো, কে বলছেন? আমি বিকাশ থেকে নাইট বলছি। না ভাই, তোমার গার্লফ্রেন্ড লেগে গেছে আর একটা ছেড়ে চলে গেছে, আপনি আর নাচেন না। আরে নাচার কথা করছি নে, ও আপনার একটা সুজুকি জিক্সার বেড়ে গেছে আগের দিন ট্রানজেকশনে। আপনি যে মোবাইল রিচার্জ করছিলেন না বিকাশ থেকে, আপনি 250 সিসি একটা গাড়ি পাইছেন দ্বিতীয় পুরস্কার হিসেবে। কি ভাই, কি সত্যি ভাই? কি সত্যি ভাই? আপনার সাথে আর কি মেরে তো আমার কোনো লাভ নেই। সিমটি কাটেন, সিমটি কাটেন। আমি কিভাবে চিমটি কাটবো? আমি কি মোবাইলের ভিতরে না? আমি কি বেরোতে পারবো? ও ভাই তাই ভাই, মানে 1 মিনিট লাইনে থাকেন ভাই। কি হরে তাই তো, কত তো শেষ করতে পারি। আর ভাই মোবাইল কেটে দিলে না। কি হরে ও ভাই, আসো না, চলে যাও। আর তোমাকে জ্বালাইছি চলে যায়, কোনো লাভ আছে? তুমি কি গাড়ি নিবা নাকি গাড়ি আর একজনের দিয়ে দেবো? গাড়ি নিবা নাকি? কোন জায়গায় আসছে তাই গাও, তুমি ফোন রাখি রাখতে আমি চলে আসছি। স্যার, আমাদের এই ফোনের মালিক আপনি এবং এই বিকাশ অ্যাকাউন্টের মালিক যে আপনি, তার কিছু প্রমাণ দেন আমাদের। হ্যাঁ বলেন, আপনি কি প্রমাণ দেওয়া উচিত, মানে কি প্রমাণ দিলে আপনি বিশ্বাস করবেন? আপনি যা দিতে বলবেন আমি তাই দিয়ে দেবো, কারণ আমার গাড়ি দিয়েছি। তো স্যার, আপনার জন্ম তারিখ কত? এই তো 1971 সালের 6 ডিসেম্বর। ধন্যবাদ স্যার প্রথম প্রশ্নটার সঠিক উত্তর দেওয়ার জন্য আপনাকে। সঠিক হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ। তো স্যার, আরেকটি প্রশ্নের উত্তর দিয়ে আমাকে ইয়ে করেন। দ্বিতীয় প্রশ্ন, স্যার আপনার ঠিকানা কোন জায়গা? হ্যাঁ, চাপাগোনা চেনেন? চাপাগোনা। আবার বলেন দ্বিতীয় প্রশ্ন। এটা কোন ইউনিয়নের ভিতরে? ডাকুরিয়া ইউনিয়ন, থানা মনিরামপুর আর জেলা যশোর। ধন্যবাদ, সঠিক উত্তর দিয়েছেন আপনি। এবার আরেকটি প্রশ্নের উত্তর। তো স্যার, আরেকটি প্রশ্ন, যদি আপনাকে আপনার গার্লফ্রেন্ডের নাম সাদিয়া হয়, সে সাদিয়া যদি আপনাকে ছেড়ে চলে যায়, তাহলে সাকিব খানের তৃতীয় বোন নাম কি হবে? আরে ভাই, এত সহজ প্রশ্ন কিন্তু আমি তো জানি। হ্যাঁ জানি, জুলেখা। জুলেখা। সো নাইস, ভেরি ফুল ইন দা নাইট ক্রিম অফ দা ফেয়ার এন্ড লাভলি। স্যার, আপনার উত্তর শুনে তো আমার এখন আপনার গাড়ি দিয়ে যেতে ইচ্ছে করতেছে।
তো এখন লাস্ট প্রশ্ন, হ্যাঁ বলেন বলেন, আপনি যা বলবেন আমি তারই উত্তর দিতে রাজি আছি। তো আপনার ফোনে কি ওটিপি কোড গিয়েছে, এই ওটিপি কোডটা দিয়ে আমাকে হেল্প করুন। হ্যাঁ এই যে 30925। হ্যাঁ স্যার, আর লাস্ট একটা উপদেশ, এইভাবে যদি আর কেউ আপনার কাছে ওটিপি চায় তাহলে কখনোই দিবেন না, কারণ বিকাশ প্রতারক অনেক বেড়ে গেছে। তো ধন্যবাদ স্যার, আর আপনার গাড়ি এহকালেও পাচ্ছেন না। ধন্যবাদ। এত সুন্দর ফোনে কম টাকায় দিচ্ছে, ফোন তো কিনতেই হয়, না কিনলে হবে না। এই বিষয়টা দেখে আসি মেসেঞ্জারে। দে বেটা সালামটা দিয়ে দি, তো দিলে তো ওয়ালাইকুম আসসালাম। তা এটার দামটা শুনি ফেলাই। 2999 টাকায় এত কম দামে যাচ্ছে ফোন, এত কমে কিভাবে দিচ্ছে একটু দে। অর্ডার ক্রাশ মাল, ইন্ডিয়ার মাল, তাহলে এই এটা নিতে হবে, না নিলে হবে না, ভালো মাল নিতেই হয় একটা। বর্ডার ক্রাশ মাল, তারপর কয় টাকা দাম দেই শুনে দেই, কি দেখ কিরাম করতে হবে। 350 টাকা অর্ডার করতে হবে, না আমি নেবো না, আমার দ্বারা অসম্ভব ভাই। আমার দ্বারা অ্যাডভান্স কোনো টাকা দিয়ে কোনো নেওয়ার কোনো ফোন নেওয়ার কোনো কায়দা নেই। আচ্ছা ভাই, আপনাদের অফিস কোথায়? চাপাকোনা 0 পয়েন্টে। আমার দ্বারা সম্ভব নেই, আইডি কার্ডের ছবি দিয়ে দিচ্ছে, তাহলে তো ধুমফুন করার লোক না। দেই টাকাটা দিয়ে আসি বাজারে। টাকাটা তো বাজারে দিয়ে আসলাম। এখন আবার নাম ঠিকানা চাচ্ছে, তাহলে নাম ঠিকানাটা দিয়ে দিই। মেসেজ করে তো পারা যাচ্ছে না, এটা ফোন দিয়ে দিই কি কয়। হ্যালো ভাই, কি আছে? ফোনের এই অর্ডার কতদূর কিরাম? আমি তো টাকা মেরে দিয়েছি। ওরে মাল তোমার উঠে গেছে, তা এক্ষুনি চলে আসবে, তুমি চাপ নিয়ে না। ওকে ওকে। করছি কি, ওই যে ডাকুরিয়ার আশেপাশে চলে আসবে না, সেই সময় কিন্তু একটা ওটিপি দিতে হবে না, ওটিপিটা দিয়ে দিলি তোমার ফোনটা দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে ভাই। উঠাইয়ে না, ভাই ফোন দিলে, তার মানে মনে হয় ফোন কাছাকাছি চলে আসছে। উঠাইয়ে। হ্যালো ভাই, কি আছে? কই ওটিপি কই? ভাই ওটিপি তো এখনো আসেনি ভাই। ওটিপি আসবে কি করে? তুমি কি টাকা দিছাও? সব টাকা? ও, সব টাকা দিতে হবে তারপরে যাবে? হ্যাঁ, সব টাকা আগে ক্লিয়ার করো, কইরে ওটিপি দিয়ে আমারে ফোন দাও। সব টাকা দিতে হবে তা তো কয়নি, কয়েছে যে অ্যাডভান্স 350 টাকা দিলেই হয়ে যাবে। অত ভাই আমি জানি না, আমার ওটিপি দাও, আমি ওটিপি দিলে আমার টাকাও লাগবে না, আমি মাল দিয়ে দিচ্ছি। আর সব টাকা না দেওয়া পর্যন্ত তো ওটিপি দেবে না, এত ডাউন পেমেন্ট দিয়ে মাল নিতে আই। ও আচ্ছা ঠিক আছে। টাকা 350 যখন দিছি তাহলে তো ফোন নিতেই হবে না, যাই টাকা মেরে দিয়ে আসি। টাকা তো দিয়ে আসি 3000, 1 টাকা বেশি দিয়ে আসি, তাহলে ফোন আমার এক্ষুনি আছে চলে আসবে। কি রে, ফোন এখনো আসে না কেন? সেই 2 ঘন্টা ধরে বসে থাকলাম। ফোন দিয়ে দেই দেখ কি হয়। হ্যালো ভাই, ওটিপি কই? ভাই আমি তো টাকা দিয়ে দিছি ভাই। কয় টাকা দিছেন? 3000 টাকা দিছি ভাই। 3000 টাকা কি আপনাকে দেওয়ার কথা বলা হয়েছে? দেখুন তো 2999 টাকা, তা আপনি 3000 টাকা কেন দিছেন? ভাঙা ভাঙতে 1 টাকা দিয়ে দিলাম, কোম্পানি খুশি হলো। ভাই ওই করলে তো হবে না, আপনার টাকা লক হয়ে গেছে, টাকা আবার দিতে হবে, দিলি তারপরে আপনার আসবে, কোড আসবে,
টাকা দেওয়ার সাথে সাথে কোড আসবে, আর ওই আপনি ওই 3000 টাকা আপনি তুলে নিতে পারবেন। ভাই আপনি তো বলেননি যে 2999 টাকাই দিতে হবে। আমি তো ক্লিয়ার করে বলেননি, আমি সেজন্য 1 টাকা দিয়ে দিছি। এখন কি করার? তুমি এক কাজ করো, তুমি 2999 টাকা দাও, দেওয়ার পরে আমি তোমার ওই টাকা লক ছাড়াই গেলে আমি ওই টাকা তোমার দিয়ে দিচ্ছি। আমি আমার বন্ধুর কাছ থেকে কষ্ট করে নিয়েছি, এখন তো আমার কাছে কোনো টাকা পয়সা নেই, তাহলে এখন কি করার? দেখো কোনো লাইন করে টাকা দিয়ে দাও, নাইতো তো আমাকে হাতে কিছু করার নেই। এই মাসের তো বেতনও এখনো পাইনি যে আমি গাড়িতে টাকা দিয়ে তোমার করে দেবো। এই টাকা মনে হয় বাইরে গেছে, যাই দিয়ে আসি, দেই কোন দিকে কি করা যায়, কি করা যায় কি उठाइए ना उठाइए ना। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আমি জিনের বাদশা। আমার তোমার জায়গা হচ্ছে না, জোরে কাজ করে। তুমি জিনের বাদশা মানে? শালা তুই একটা পাপিষ্ঠ, আল্লাহ তোকে কখনোই ক্ষমা করবেন না। তুই জাহান্নামে পৌঁছবি তুমি শালা। হ্যাঁ, কথা বললে তোর ঠেলা দিয়ে খেলা শেষ করে দিবান দেয়, সে না আমি গুম করে দিতে। মূর্খ বালক, তুই বিনা হিসেবে তুই জাহান্নামে যাবি। বেয়াদব, তোর মতো একটা বেয়াদব পাওয়া যায় না। আমি বেয়াদব মানে? তুই না কালকে ওই শামসারের গাছের থেকে ডাব চুরি করে খাইছিস? তাই তো, আমি যে চুরি করে খাইছি তো এ কে জান? এই আমি ডাব চুরি করে খাইছি, তাই কে আইছে? মূর্খ বালক, তুই আগের দিন শামসারের ওই যে ভাই রেজাউলের বউরে, রেজাউলের মেয়ে নিয়ে তুই পার্কে গেছিস, সত্যি কিনা তাই বল। এটাও তো সত্যি কথা। মূর্খ বালক, তুই পচে গেছিস, নষ্ট হয়ে গেছিস, আল্লাহ তোকে কখনোই ক্ষমা করবেন না। বাবা, এর থেকে আমি বেরোবো কি? আমি যা বলতেছি তুই তাই শোন। এখনই ওটা তুই তাহাজ্জুদের নামাজ তোর পড়া লাগবে না, নফল নামাজ 2 রাকাত পড়। শিগগিরই উযু করে এসে নামাজ পড়ে আমাকে আবার ফোন দে। আচ্ছা বাবা। বাবা, আমি তো নামাজ পড়েছি, এখন কি করব? ফজরের আগ পর্যন্ত ইবাদত করবি, আর কোনো ফাও কাজ করবি না, আর সবসময় আল্লাহর ইবাদতের পরে থাকবি। আচ্ছা বাবা। আর শোন, তুই মেলা পাপিষ্ঠ, তোরে আল্লাহ তাও ক্ষমা করবে কিনা আমি বলতে পারতেছি না। তুই 4 হাফেজ থেকে খাওয়াই দিবি। আচ্ছা বাবা, আমি কালকে সকাল হলেই আমি হাফেজটাকে খাওয়াই দেবো। আসল তুই মেলা পাপ করে ফেলেছিস, তোর এখন তুই তো ফকির হয়ে যাবি, তো অর্থ সম্পদ যা আছে সব তো চলে যাবে। আমি কি করে রক্ষা পাবো বাবা? তুমি একমাত্র বাঁচাতে পারো আমারে। তোরে বাঁচাতে পারি ঠিক আছে, কিন্তু এটা অনেক কষ্টের কাজ, তুই পারবি তো? হ্যাঁ বাবা, তুমি যা বলবো আমি তাই করব। তোদের এইখানে একটা মাদ্রাসা আছে না? হ্যাঁ বাবা আছে। মাদ্রাসার ওই জায়গায় যে বাচ্চারা খেলা করে, যে এই জায়গায়
ওর ওই পাশে যে শিশু গাছ আছে না, শিশু গাছের পিছনে একটা মেঘনি গাছ আছে না, ওই মেঘনি গাছের গোড়ায় তুই 10,101 টাকা পুঁতে রাখবি। কেন বাবা এই টাকা কি করতে পুঁতে রাখবি? মূর্খ বালক, তুই জাহান্নামে যাবি। তুই বাবার কথা আবার কাউন্টার ধরিস? তোর কাছে ফোন দেয়াই লস হয়েছে। আচ্ছা বাবা, না আমি পুঁতেই আর জানি, তাহলে সকাল হওয়ার সঙ্গে আমি পুঁতে পারি। তাহলে মূর্খ বালক, তুই যদি বাঁচতে চাস এইটুকু করবি তুই, আর একদমে পুঁতে আসবি, আর কেউ যেন না টের পায়। আচ্ছা বাবা। তার মানে এর পিছনে এই যে সেই মেঘনি গাছ, এর গোড়াই আমার বাবা টাকা পুঁতে দিতে হয়েছে। শুনে গেল সিআইডি ফোন দিচ্ছে না, টাকাও দিচ্ছে না, একবার ফোন দিয়ে দেই। আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে, কিছুক্ষণ পর আবার ডায়াল করুন। ধন্যবাদ। The number you have dialed is currently unavailable. আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দয়া আমরা ভালো আছি। কেননা আমাদের নিজেদেরই আটকাতে হবে, এনে প্রশাসনও কিছু করতে পারবে না। আর হ্যাঁ, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর কোন পার্টটি সবথেকে ভালো লেগেছে সেটা কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ। আমার সে সাবালটা গেল ওখানে, কাজ কেমন করে না ও। এই কি লাই, তুই তো ফোনে কথা করছে মায়ের সাথে, আর সারাদিন কি এরিস কি তুই? জীবনে একটা ফোন কিনে দিছাও তুমি? কই আমার কাছে ফোন কই, যে আমি আছে ফোনে কথা কব? নিশ্চয় তুমি এই দেবড়াতে তালি মেয়ে দেখি বেড়াবো। আজকে না শনিবার, আজকে মাদ্রাসা বন্ধ না, মেয়ে কোনটা দেখবো আমি? তাহলে কাদের কথায় আসি? নে এই টাকাটা রাখ তোর ঘরে। ওরে শালা, আমার বাপ তো আমার জীবনে কোনোদিন একটা টাকা দেয় না, তাই আজকে এত টাকা দিচ্ছে কারণটা। আব্বা, আগে সে মনে হচ্ছে তুমি ভালো হয়ে গেছাও। ভালো তুই ধরে রাখ, এই টাকা নিয়ে বাজারে আলু আর পটল নিয়ে আগে। সেই জন্য কই এই শালার বুড়ো আমার কাছে এখন টাকা দিচ্ছে কেন? আমি পারবো না, তোমার টাকা তুমি রাখো দিন। এই টাকা নিয়ে আলু পটল কিনে যা বাজে থাকবে তাই তোর। এই তো ভালোই, এই কয় টাকা দিন? ये सब क्या देखना पड़ रहा है? তুমি আমি নিয়ে যেতে পারবো না, এটি 1 টাকাও বেশি থাকবে না। বাড়ি এসে টাকাটা নিস কেনে, আর সকালে তো তোর বিয়ে দিচ্ছি, অথচ আপনি স্ত্রীর ক্ষেত্রে এই নিবসে মাইনা দে বাড়ি বাজার যা যা উঠে যা, আমি চলে গেলাম। শালার বুড়ো কি করলো কাউ? তুমি আব্বা পেশার নিয়ে না, আমি ওই টাকা দিয়ে জুয়ো খেলবা না, খেলে কিছু টাকা বানাই নিয়ে তাই দিয়ে বাজার কেটে নিয়ে আসবা না, বাকি টাকা দিয়ে বাজার জুয়ো খেলবা না। ওই সময় তো ফোন চলে গেল, তাহলে এই জায়গায় নিলিবিলি কেউ নেই, এই জায়গায় শুরু করে দিই। প্রথমে প্লেন দিয়ে শুরু করি। প্রথম
প্রথম থেকে বেশি লোক করা হবে না, অল্প অল্প করে বিট ধরতে হবে। প্রথমেই 10 টাকা বিট ধরলাম, 4 গুণ হয়েছে, 4 গুণে আর একটুখানি আগে যদি প্লেনটা না ফাইটু, একটুখানি পরে প্লেনটা ফাটলে ইট হয়ে যায় না, মেলা লোক করা যাবে না। এবার 2 গুণে ধর বাবারা 20, এবার 20 টাকা দিয়ে দিই। এইরকম কম কম ধরতে হবে, তাহলে যাতে আছে তাড়াতাড়ি হয়ে যায়, যাতে না চলে যায় টাকা। ইয়েস, আবারও একটুখানি কি জমি থাক, বেশি লোক করা হবে না, কম কম ধরে। ইয়েস ইয়েস, সকলে তো বাধ্য আছে, তাহলে এবার বেশি করে ধরে কম কম ধরে কমে পড়ব করবো। আর একবার ধরি, এবার না হলে আজকে আর খেলবো না। সব টাকা একবার চলে গেল রে, বাপ দিল বাজার করতে টাকা, সে টাকা সব লয়ে ফেললাম। বাড়িতে বাজার করে নিয়ে যাবো কি দিয়ে? টাকা তো যে পালেই হোক ম্যানেজ করেই তো আবার শুরু করতে হবে। আবার টাকা তো শয়তানের জোগাবে, ও নিয়ে কোনো চাপ নেই আমার। এক কাজ কি, দেখ বন্ধুর কাছ থেকে টাকাটা নিয়ে আসি, নিয়ে এসে ওরে পরে টাকা দিয়ে দিলাম, কিছু বেশি দেওয়ার কথা বলেও দিয়ে দেবে না, যে নিয়ে আসি। বন্ধু করে টাকা দেবে, টাকা মানে ডেলি টাকাতে কে রি? বিমান, বিমান মানে ক্যাসিনোয় বিমান উড়াচ্ছি? বিমান বেলায় চাকরি পাচ্ছে, তাই আবেদন করতে হবে। তো ডেলি আবেদন করতে হয়? হ্যাঁ জানে জানে, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, আর জীবনে তো কোনো চাকরি দিতে পারলি না, বিমান বেলায় ডেলি আবেদন করতে হয় না? বিমান বেলায় তো নেই চাকরি, এবার কনফার্ম। এটা এত জটিল চাকরি না, এটা তুই টাকা দে চাকরিটা করে আসি। তুই আগে চাকরিতে ঢুকে তারপরে আমি টাকা দিবানে। আমার আবেদন করার টাকা নেই, তুই টাকা দে। তুই আবেদন তুই করবি, চাকরি হলে আমি টাকা দিবানে, বলছি পুরো টাকা চাকরি দিবানে। টাকা তোমার লাগবেই না, এতে তো আজকে বিট খেলাইলো না। লোক তো দিলেও নিবি, না দিলেও নিবি, না নিয়ে তুই করবি না। তোর সাথে আমার টাকা কায়দা নেই, কিন্তু টাকা দিচ্ছি, আমি ঢেল দিলাম গেম, টাকা দিচ্ছি নিয়ে পারবো। সালা রাত জুড়িয়ে ছেলে কি আর খুচরো ঠাও নেই দেওয়া। বন্ধু তোমার বড় বাসন বসালি আজকে করে টাকা দিয়ে কি ইমার্জেন্সি দরকার ছিল, থাক। টাকা কবে দেবিনি তা তো করে দা। এ শালা সুমিন্দির ঠায়া নিয়ে আই গেছে, 1 মিনিট কেন 1 সেকেন্ড আলাদা হবে, কথাটাও শুনবে না, গেল দৌড় মারি। যাক, বন্ধুর কাছে পামাই পামাই টাকাটা নিয়ে আসলাম, লাগাই। ইয়েস, এবার অল্প অল্প করে বিট খেলে বাড়া যায়, একবারে কোটিপতি হতে হবে। ইয়েস, এবার সব একবারে ধরে দেবো। দেখ কয় গুণ ওঠে, 2 গুণ, 4 গুণ, 8 গুণ, 16 গুণ, 50 গুণ। আমাকে ধরে দেবো 100 গুণ, এখন ধরে দেবো না, একবারে 200 গুণ ধরে দিই। 200 গুণ, 100 গুণও যদি ধরে দিতাম তাহলে 1 গাদা টাকা পেতাম, সব মাইরে গেল। আর ধরে যার খেলাই খেলবোই নাই, খেলবো না মানে টাকা যা গেছে তা তো উঠে নিয়েই লাগবে। নেই বাড়িতে একটা ছাগল জায়গা দি, টাকা তো সব উঠেই নিয়ে লাগবে, এবার কোটিপতি হওয়াই লাগবে। No, 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 no.
Oh, no, 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 no. বহুত কষ্ট করে টাকা কয়টা ঢুকলাম, আজকে যদি বন্দুক না হই তাহলে আজকে আর খেলাই করবো না। অল্প একটা ধরে দিই, 2 গুণে যদি বেড়ে দিতাম তাহলে উঠে থাকতো, আবার খেলো। আজকে মনে হচ্ছে কপালটাই খারাপ। 10 গুণ, 100 গুণ, 1000 গুণ, একবারে 10 লাখ টাকা পেয়ে গেলাম। আজকে আর খেলবোই না, তাই গাড়ি মাড়ি মর পেরে ফেলি না, আজকে আর একটা খেলে দিয়ে যাই। আবার 10 লাখ টাকা, একবারে 20 লাখ হয়ে গেল। শোধ করে দিয়ে ঘর মর করে তারপরে আবার খেলবো আমি, দেখা যাক। ভাই তুমি যেন বড় লোক হয়ে গেছো, এর রহস্য কি? ও যদি এখন তোমার হেলে কই, তাহলে যে মানুষ মনে করবে না যে সংসার করতেছি, তার সাথে তুমি একবার আমার চলে আসে না, একবারে খুঁয়ে দিবা। গাড়িতে বেরোলে তখন কোনো লাইন নেই, আমার এক বন্ধু আছে না রোজেক, ওরে পাঠাই দিবা নে। আচ্ছা ঠিক আছে, যাবা তারপরে খেলবা। যাই তুমি খেলার আগে, প্লেন ফাটার আগে তোমার বিট ধরতে হবে। বিট না ধরতে পারলে টাকা কিন্তু লস যাবে। তাহলে আমি কি তোমাকে বোঝাতে পেরেছি? তাহলে যাও, আজকের ক্লাস এই পর্যন্তই। তাহলে বাড়ি দেখলে তো লস হচ্ছে ভাই, যত লস যায় না, বিট ভাঙিয়ে দিতে কি করে বাইরে সামান দিতে হবে। বাইক কাছে যাই দেই কি কয়, কি করে সময় হয়ে গেল, তাড়াতাড়ি নি ইট কয়টা উঠে গেছে, আমার কাছে নাচ মন্দির যাই দেবো। ভাই নাও তাড়াতাড়ি কর, আমার আবার নাচ পড়লে যাই দেবে। ये सब क्या देखना पड़ रहा है? ওপর আবার নামাজ নাকি? তুমি কিন্তু কথাটা কোয়ালিটি ভাই বললাম না, আর শুনলাম তুমি রাজমিস্ত্রি কাজ করতে যাও। এই যে আমরা জুয়ো খুলেছি, খেলে দেখো, এখন আমার সে 2 তলা বাড়িও মায়ের, সবকিছু মায়ের। এখন আমার এই পরের ঋষি কাজ করে খাতে আসছে আমার। ও সমস্ত জুয়ো বাদ দাও, বাদ দিয়ে ভালো কাজ কাম করো আর নামাজ পড়ো। নামাজ পড়লে ইমান ঠিক থাকবে, আর জায়গায় ইমান ঠিক থাকবে, তারা কখনো খারাপ কাজ করতে পারবে না। তা তোমরা ও জুয়ো বাদ দাও। চল আমরা এসব জুয়ো না খেলে চল নামাজ কালাম পড়ি গিয়ে, তাতে শান্তি আছে, আল্লাহর পথে থাকলে শান্তি আছে। সিনেমার টাকা পয়সা আমাকে আল্লাহ দিলে বহুত হবে। চল এসব জুয়ো খেলা ভালো না।